এখন একজনে অভিযোগ করছে, হুজুর সবাই তো নিয়ামত, তাহলে মশাও কি নিয়ামত? মশাও কি আমাকে খাদেম নাকি? হ্যাঁ, মশাও খাদেম। এক নম্বরে এই মশা বানানোর কারণে, আল্লাহ তাআলা মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা হচ্ছে। মশা যদি না বানাইতো তাহলে কয়েল কোম্পানি বানাতো? কথা বল না কেন? কয়েল কোম্পানি কয়েল বানানোর জন্য ইন্ডাস্ট্রিজ বানাইছে, ও জায়গায় হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মচারী, তারা বেতন কামাই করতেছে, তাই যে তারা সংসার চালাচ্ছে। কথা বলেন ঠিক না? মশারি কোম্পানি বানাইতো না যদি মশা না থাকতো। সে জায়গায় মশারি বানানোর জন্য হাজার হাজার মানুষ কর্মচারী বানায় আল্লাহ তাআলা ব্যবহার করতেছে। এক মশারে কেন্দ্র করে এই দুই দল। এই মশা আমাদের জন্য নিয়ামত, একটু ভাবলেই খুঁজে পাওয়া যাবে। এক যুবক, বাপ আর যুবক, ছেলে আর বাপ, দুই বাপ বেটা হাঁটতেছে জঙ্গলের ভিতর দিয়া, বিশাল জঙ্গল। হাঁটতে 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 জঙ্গলের সীমান্ত প্রান্তে যেতে পারে নাই, মাঝ জঙ্গলে গেলে রাত হয়ে গেছে, গভীর, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখন ছেলে বাপ পরামর্শ করে বলে যে জঙ্গলের ভিতরে তাঁবু টানাইয়া আমরা ঘুমাই, সকালবেলা আবার হাঁটবো। এখন এই জঙ্গলের মধ্যে আর যাওয়া যাবে না, তাঁবু টানায় দুই বাপ বেটা বিছান বানায় শুয়ে পড়ছে। কিছুক্ষণ শোয়ার পরেই মশাই এমন ভাবে এসে আক্রমণ করছে, চতুর্দিক দিয়ে লাখ লাখ মশা, জঙ্গলি মশা। এর মধ্যে এসে সাপ একটা এসে তার বাপরে কামড়াইছে। বিষাক্ত সাপে যখন কামড় দিয়েছে, বাপ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, মরে নাই। এমন অসুস্থ, ছেলেটা যা জানে তদবির তেলাবি করার পরে বাপ সুস্থ হয় নাই। এক পর্যায়ে মারা গেছে মনে কইরা বাপরে চাদর দিয়ে ঢেকে থুয়ে ছেলেটা কান্তি কান্তি ও শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালবেলা ঘুমেতে উঠছে, ঘুমেতে উঠে ও গায়ের থেকে চাদর সরাইয়া উঠে বসছে, ওর আব্বাও গায়ের থেকে চাদর সরাই উঠে বসে পড়ছে। ও আশ্চর্য, আমার মরা বাপ, সাপে কামড়ানে বাপ থুয়ে শুয়ে থাকলাম, এই বাপরে রাত্রি ঘুমের মধ্যে কোন উজা এসে চিকিৎসা করলো, কোন কবিরা চিকিৎসা করলো। চাদর সরাই দেখে চতুর্পাশ দিয়া লক্ষ লক্ষ মশা মরিয়ে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মশা পাঠায় দিয়েছে। ছেলেটা শোয়ার সময় অভিযোগ করছে, আল্লাহ সব তুমি বানাইছো নিয়ামত, শুনেছি সাপও আমাদের জন্য নিয়ামত। সাপের বিষ দিয়ে ডাক্তাররা ঔষধ বানায়, যদিও বাপরে সাপে কামড়াইছে তবুও আমার সে জায়গায় অভিযোগ নাই, কিন্তু মশা বানাইলে কি জন্য? বাপরে কামড়াইলো সাপে, আমারে ঘুমাইতে দেছে না মশায়, তুমি মশা বানাইছো কোন কাজের জন্য? আল্লাহ পাক জবানে তারে জবাব না দিয়া প্র্যাকটিক্যালে বাস্তবে জবাব দিয়ে দিয়েছে। কয় মশা বানাইছি কি জন্য? তোর বাপরে বাঁচানোর জন্য। এই মশায় যে তার বাপরে কামড়াইয়া মশায় রক্ত চুষে নেছে, ওই রক্তের সাথে তার বাপের গায়ের সাপের বিষ বের হয়ে চলে গেছে, মশাগুলো খেয়ে খেয়ে মারা গেছে, ওর বাপ বিষক্রিয়া মুক্ত হইয়া সুস্থ হইয়া গেছে। আমি আপনি বুঝি আর না বুঝি, অসংখ্য নিয়ামত আল্লাহ আমার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমরা যারা আর যত আছে সবগুলোকে বানাইছে মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহ পাকের খেদমতের জন্য। এখন অন্য যত মখলুক আছে, কোনো মখলুকের স্বাধীনতা নাই। গরুটা এত বড়, তার স্বাধীনতা নাই। 22 লাখ টাকা দামের কুরবানির আইডিয়া কয় তো আমাকে দিক, আমরা এক এলাকার মানুষ বলে দেশি ভাষায় কথা কই, আইডিয়া সার, ওরও স্বাধীনতা নাই। ও যদি ইচ্ছে মতো একবারই একজনের ক্ষেতের মধ্যে যে ধান খাওয়া শুরু করে আর এই ঝাঁকি ঝুঁকি মারে, আমি এলাকার শেঠ, আমি এলাকার প্রভাবশালী নেতা, আমি যার ক্ষেত্রে খুশি তার ক্ষেত্রে কিরম ঘাস পাতা ধান পান খেয়ে ফেলবো, এই বলে কি যে কের বুইতে গেলে জমিতে গেলে ওরে খাতি দেবেন? কেড়াইল দিয়ে বলে ওর থুতমা ভেঙিয়ে ফেলা দেবেন না? ওর স্বাধীনতা নাই, ওরও বাঁধে রাখে। হাতিটা এত বড়, তারও স্বাধীনতা নাই। সার্কেসের হাতির কাছে যে দেখি তার চার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধে তুইছে, গাছের সাথে টান কাড়াই দিয়ে রয়েছে, একটা কালা গাছ দিলি খায়, না দিলি এবার রোজা তাই। ঠিক কি ঠিক না? এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার একটা যদি বলমারি ছাড়িয়ে দেয়, খবর পায় যে বলমারি থানা সদরে একটা বাঘ আইছে, এ জায়গায় একজনও থাকবে না। সবাই বুঝি যে এক বাঘে এত মানুষ খাতি পারবে না, কিন্তু একটা আতঙ্ক, আমি নাকি বাঘের সামনে ধরা পড়ে যাই বেলা থাকতে সারি সারি। ঠিক কি ঠিক না?
এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, সেও পরাধীন, মানুষের কাছে ধরা পড়ছে। ঢাকা চিড়িয়াখানা যেয়ে দেখেন বাঘ দূরে বসাই দিয়েছে, কিছু দিলি খায়, না দিলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভর্তি তালে তাই। ওই জায়গাতে জীবন ভরে এতেকাপ করতে আছে, কোনোদিনও বাইরে যেতে পারে না। ওর স্বাধীনতা শেষ, ঠিক না? কাহারও স্বাধীনতা নাই, রাতভর করলে শেষ হবে না। কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? আছে না? বিড়ি খাইতে গেলে মুখ চিবে ধরে আল্লাহ, কথা কন রাখে। আপনি যখন বিড়ি ধরান সে সময় কি আল্লাহ মুখখান্ডে প্যারালাইসিস করে দেয়? যুবকরা যখন ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, হিরোইন, ভাঙ পাট ক্ষেতের মধ্যে যাইয়ে সেই সময় যখন কলকি বানায় চোষো, ওই সময় কি তোমার মুখ প্যারালাইসিস করে দেয়? যে সময় সুদে টাকা ঘুষে টাকা মুখি দেন, ফেরেস্তারা এসে কি স্যান্ডেল দিয়ে ঠাস ঠাস করে বাড়ি শুরু করে? বাড়িও নাকি স্যান্ডেল দিয়ে পিটাই নাকি? যে সময় জিনা করতে যাও ওই সময় তোমার মাজার নিচে টুকরে আল্লাহ প্যারালাইসিস করে দেয় নাকি? তাও দেয় না। যে সময় মিথ্যে কথা বলো ওই সময় মুখখান প্যারালাইসিস হয় না? যে সময় চোখ দিয়ে পরের মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাও ওই সময় চোখ দুটোকে অন্ধ করে দেয় না? এই চোখ দিয়ে যখন রাতের বেলায় তুমি নির্জনে যাইয়া ফেসবুক আর ইউটিউবে দুনিয়ার ল্যাংটা ছবি, জেনার ছবি দেখতে থাকো ওই সময় তোমার চক্ষু দুটোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেয় না? যে সময় হাত দিয়ে পরের মেয়ের গায়ে হাত দাও তোমার হাত দুটোকে আল্লাহ প্যারালাইসিস করে দেয় না? পা দিয়ে হাঁটে সিনেমা হলে যাও তোমার চাকা পাংচার হয়ে যায় না? গাড়িতে তুমি অন্যায় কাজে যাইতেছো, গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট করে দেয় না? কোনো খারাপ কাজে যাইতে গেলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে বাধা দেয় না? এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ঠিক না? এবার স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান দিছে, আবিষ্কারের জ্ঞান দিছে আল্লাহ। হাতির এত বড় মাথা, 2 দামা গিলু হবে তার মাথার মধ্যে। সে এত বড় গিলুওয়ালা মাথা যে একটা সুইও বানাতে পারে না। পারে হাতিতে সুই বানায়, হাতিতে মোবাইল বানায়। গরুর এত বড় মাথা, একখান কাশি কুদাল বানাতে পারে না। ফেরেশতাদের এত বুদ্ধি, জিবরাইল আলাইহিস সালাম এই ক্যামেরা বানাইতে পারে নাই, মিকাইল আলাইহিস সালাম মোবাইল বানাতে পারে নাই, ইসরাফিল আলাইহিস সালাম কম্পিউটার বানাতে পারে নাই, আজরাইল আলাইহিস সালাম বিমান বানাইতে পারে নাই। এই কিছু তারা বানাইতে পারে না। এত জ্ঞান আর বুদ্ধি থাকা সত্ত্বেও আর মানুষের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকানি গিলু, এর মধ্যে যে এত বুদ্ধি, যা বানানোর দরকার তা বানাইছে, আরো যা বাকি আছে তাও বানাবে। জাতি জাতি একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে, বিমানে চলে, রকেটে চলে। এ বানাইছে কারা? কারা বানাইছে? আমরা বাঙালিরা পারি না, এটা ঠিক আছে। আমরা যা পারি তা তো আমি কয়ে থাই, বাঙালি বিজ্ঞানীদের আবিষ্কার নসিমন করিমন আলম সাধু। 3খান গাড়ির বডি বানাইছে, ইঞ্জিনও না। তা ভালো হইলে নষ্ট হলে সারতিও পারে না, বাঙালিতে দিয়ে গালাই গুলে ভিড়ে রড বানায়। এই সবিজ্ঞানীর বিজ্ঞানী বাংলাদেশে। আমাদের এক উস্তাদ ছিল মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিজ্ঞানী আমাদের পাইছিও, উনি কয় ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি করে? গাছে উঠে যায়, যাইয়ে নারকেল পানি নিয়ে আসে, শুকনো নারকেল পাড়ি আইনিয়ে শুলিয়ে তার মাথা ফুটো হয়ে দিয়ে ভিতরে কুরুন একখান দিয়ে কুড়াইয়ে নারকেল বের করে খাইয়ে, এইরকম বাঁশ একখান চাইছিয়ে তার মাথার মধ্যে দিয়ে, এরপরে বাঁশের মাথায় মাটির কলকি একটা দিয়ে সেই নারকেলের পাশড়ে কোকে ফুটো হয়ে দিয়ে ওর মধ্যে পানি দিয়ে সেই কলকের ভিতরে তামুক আর কি দিয়ে আগুন ধরায় দিয়ে, এরপরে নারকেলের ফাঁসড়ে সে ফুটো দিয়ে চুমুক দিয়ে কড়াস 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 করে টানে, সে চুমুক দেয় নিচে কড়কড়ায় উপরে, ধুমো গালে নিয়ে নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে ভাষায় দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছি, ইঞ্জিনিয়ার আমাদের বাঙালি। একটু ব্রিজ বানাবা তা বানাতে জাপানি বিজ্ঞানী লাগে, একটু ব্রিজ বানাবা তা বানাতে চায়না বিজ্ঞানী লাগে। তোমরা কি ঘোড়ার কচু পড়ো? তোমরা কি ঘোড়ার ডিম পড়ো? 50টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50 বছরে একজনের জীবনের চাকরির জীবন লাইফ শেষ হয়ে যায়। এতদিন পর্যন্ত বিজ্ঞান প্রযুক্তি পড়ে কি ঘোড়ার ডিম বানানো শিখছো? আমরা মাত্র 3 বছর পড়াইয়া, মাত্র 3 বছর পড়াইয়া 13 বছরে পুলাকে সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর বানাই নিয়ে আইছি। মক্কা হেরাম শরীফের ভিতরে প্রতিযোগিতায়, কথা বলেন ঠিক ঠিক না? সালে আহমদ তাকরিম, একটু সবাই কোন সালে আহমদ, এই ভালো করে ছাড়বি, সালে আহমদ তাকরিম। আমি আজকে যদি পাইতাম তাকরিমকে, ব্যাংকের থেকে চেক কাটে তার 1 লক্ষ টাকা আমি দিতাম। তার উস্তাদ এবং তার মা বাপ
সিদ্ধান্ত নিয়েছে তাকে এভাবে সংবর্ধনায় ছাড়বে না, তাহলে ওর লাইফ নষ্ট হয়ে যাবে। ছেলে প্রতিযোগিতায় যাইয়া, মদিনায় যাইয়া প্রথম মসজিদে নববীতে তার উস্তাদের থেকে আলাদা হয়ে যাইয়া নির্জনে এক জায়গায় সিজদায় পড়ে কাঁদতেছে। 13 বছরের পোলা, নাবালেগ, বিলকুল নাবালেগ, সাবালেগ হয় নাই, 13 বছরের পোলা। সেই পোলা আল্লাহর কাছে মুনাজাত করে কান্দে। 111 দেশের ভিতরে 156 জন প্রতিযোগীর ভিতরে 153 জনে 54 জনে পিছে ফেলাই দিয়া 3 নম্বর হয়ে আসছে। চারটিখানি ব্যাপার না, এই 111 দেশেরতে 3rd আর 4 আর 5 নম্বর 9 নম্বরটারে পাঠাই নেই। 111 দেশের থেকে বাছাই করে 1 নম্বরটা পাঠাইছে। 111 দেশের 111 জন 1 নম্বরকে পিছে ফেলাইয়া আমাদের সোনার তাকরিম, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সম্মানকে সর্বোচ্চ মাকামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? আরো আগের থেকে হাফেজরা আনছে, সরকারের কানে পানি যায়নি, সরকার টের পাই নেই। এইবার মনে একটু বসছে যে জাগে ভাষায় পতাকা, ব্যাগে পতাকা, প্যান্টে পতাকা, বুকি পতাকা, কপালে পতাকা, এরপরে আরো বেকায়দা জায়গা পতাকা, এই দুনিয়ার পতাকা দিয়ে সংবর্ধনা দেই। আবার তাদেরকে বিদায় জানাই। একজাক মন্ত্রীরা বিমানবন্দরে যে উঠোই দেই, বটিয়ে বাড়ি বাড়ি খেলতি, ক্রিকেট খেলতি, এত যত্ন সহকারে পাঠাই। আসে কবে কিভাবে তা টের পাওয়া যায় না, কারণ জম্বের চৈতি আর আসছে ধুমসা আর আইরিয়া লাস্টে আসার সময় ফ্লাইট পাইলে এই বেশি ইন্ডিয়ার নদীতে ভেলে ভেলে চলিয়েছে। কাজেই তোমরা সংবর্ধনা পাওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক না? বিজ্ঞানীরা বানাইতে বানাইতে ছোট্ট মাথার পটাকখানি গেলুদে তারা আসমানে গেছে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে। চাঁদের দেশের জমি কিনা বেচা হচ্ছে, মঙ্গল গ্রহ বেচা হয়ে গেল। যদি কেউ কিনতে চান তা আগুসান। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এবার আপনারা যতটুকু পেয়েছেন সময়, এতটুকুর পর শুকর আদায় করেন। একটু বলেন আলহামদুলিল্লাহ। আগামীবার তাহলে ইনশাআল্লাহ আরো বেশি সময় পাবেন। এবার বাদ মাগরিব শুকর আদায় করলে আগামীবার বাদ ঈশা পাবেন। আর এবার যদি খুশি মুষ্টি হলেন তাহলে আগামীবার মোটেই পাবেন না। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাইন কাফারতুম, যতটুকু পেয়েছো যদি খুশি না হও, এর নাম হলো কুফরি করা। তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহর যত আযাব আছে তার মধ্যে আযাবের সূচনা হলো নিয়ামত প্রথম ছিনিয়ে নেওয়া। প্রথম নিয়ামত ছিনিয়ে নেওয়া। আমরা যারা গরিব আছি, এদিক এদিক খুব সময় কম, একটা এদিক ওদিক তাকাবেন না। আমরা যারা গরিব আছি, আমরা এই গরিবের ভিতর দিয়ে, গুরবাতের ভিতর দিয়ে, অভাবের ভিতর দিয়ে কাটাই যাচ্ছি। মনের ভিতরে খুব একটা অশান্তি না, ছোট্ট একটা অশান্তি। যদি অনেক পয়সা হতো, অনেক ধনী হইতাম, এটা করতাম, ওটা করতাম, সেটা করতাম, ইত্যাদি ইত্যাদি প্ল্যান আছে, সেইগুলো পাচ্ছি না, করতেছি না, এই ছোট্ট একটা কষ্ট। কিন্তু যারা শিল্পপতি, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সকালবেলা উঠে যদি খবর পায় যে ইন্ডাস্ট্রির যেটা যেখানে ছিল সবগুলো কারেন্টে পুড়িয়ে আগুন ধরে ছাই হয়ে গেছে, ব্যাংকে যত টাকা ছিল সব বাজেয়াপ্ত হয়ে গেছে, বাড়িরও এক পাশ দিয়ে সরকার দখল করে নিয়ে গেছে, এই আচানক এই বিশাল সম্পদ হাতছাড়া হয়ে গেলে ওই লোকটা পাগল হয়ে যাবে, ওই লোকটা স্টক করে মারা যাবে। কতক্ষণ আমরা গরিব আছি, বেঁচে আছি, কিন্তু ও গরিব হয়ে বাঁচতে পারবে না, ও মরে যাবে সবার আগে। তো এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হলো প্রথম গজব। এরপরে একের পর এক আসতেই থাকবে। ইন্না আযাবি লাশাদীদ। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি। অনেকদিন বলমারি এলাকায় একটু কম আসি, কারণ প্রথম সময় বক্তা হয়েছি বলমারি আলফাডাঙ্গা দিয়ে, প্রথম সময় ওয়াজ করে গেছি এইসব এলাকায়। এখন আপনাদের দোয়া, আপনারা আমার সে সময় ফ্লোর দিয়েছেন, আমি এ শুকর আদায় করি, যার বুনিয়াদে আল্লাহ তাআলা আমাকে এতটা গ্রহণযোগ্যতা দিছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্লেসগুলোয় আল্লাহ পাক আমার কবুল করছে। কওমি মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় বাংলাদেশে হাটহাজারী, সবচেয়ে বড় হাটহাজারী, এরপরে পটিয়া, এমন করে বড় বড় আছে। সব বড় মাদ্রাসায় আমার প্রোগ্রাম সাজানো। ওই বড়দের দিতে যাইয়া আমি ছোটদের পারি না দিতে।
তো অনেক দিন পরে আসার ভিতরে আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি স্থানীয় যুব সমাজ এবং ইমাম সাহেবের। তারা যেভাবে আমাকে আপ্যায়ন করছে, যেভাবে আমাকে অভ্যর্থনা জানাইছে, যেভাবে তারা আমাকে অল্প সময়ের ভিতরে ভালোবাসা দিয়েছে, আমি তাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের দুনিয়া আখিরাতে সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করে। আসতে হয়ে গেছে আমিন। আপনার শুকর যেমন হবে, অন্তরে যেমন বুঝ হবে, জবানটা সেরকম হবে। আরবিতে বলে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্রের মধ্যে যা থাকে, মোবাইলে আচ্ছা পাত্র উবুর করলে তাই পড়ে। আপনার ভিতরে যদি দরদ আর ব্যথা আর ভালোবাসার মহব্বত পরিমাণ মতো থাকে, তাহলে শুকর এবং আমিন এবং সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ ওই রকম আওয়াজেই বের হবে। আমি প্রশংসা করছি আমার গোপালগঞ্জের যুবকদের নয়, আমি প্রশংসা করছি আমার গ্রাম সুলতান শাহী, আমার গ্রামের যুবকদের নয়, আপনাদের এই বালিয়াপাড়ার যুবকদেরই প্রশংসা করছি। এটা আপনাদেরই কৃতিত্ব, আপনাদের ক্রেডিট, আপনাদের মুরব্বীদের ক্রেডিট। সন্তান ভালো হয় যদি মুরব্বী ভালো হয়, কথা বলেন ঠিক না? আমি আপনাদের প্রশংসা করছি। যুবকরা অমায়িক, অনেক ভালো পেয়েছি আমি তাদেরকে। আল্লাহ তাআলা তাদের সর্বমঙ্গল নসিব করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইয়া আমাদেরকে যত সহজ ইবাদত আছে, এই সমস্ত সহজ ইবাদতগুলো আমাদের জন্য বরাদ্দ দিয়েছে, খুব সহজ। তবে ইবাদত ছাড়া উপায় নাই, কথা বলেন। ইবাদত ছাড়া, ইবাদত আরবি শব্দ, আমরা এখন বাংলায়ও তার তর্জমা ইবাদত করলে ইবাদতই বুঝি। আরবি শব্দ কিসের থেকে ইবাদত? আব্দুন মানে গুলাম, আব্দুন আইন বা দাল। এই আব্দুন মানে গুলাম, গুলাম মানে চাকর, গুলাম মানে খাদেম, গুলাম মানে গুলাম। তো আব্দুন মানে গুলাম, মালিকের গুলাম কি করে? মালিকের অর্ডার ফলো করে, মালিকের আদেশ মানে। মালিকের চাকর কি করে? মালিকের দেওয়া নির্দেশিত কর্মগুলো সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে। এর নাম হলো গোলাম, এর নাম হলো চাকর, নাকি বলেন? কথা বলেন। আপনারা আমরা যারা চাকরি করি, যে যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সরকারি হোক আর বেসরকারি হোক, প্রতিষ্ঠানের একজন আমির থাকে, প্রতিষ্ঠানের একজন চিফ ম্যানেজার থাকে, প্রতিষ্ঠানের একজন জিএম থাকে, প্রতিষ্ঠানের একজন মালিক থাকে। ওই মালিকের দেওয়া নির্দেশ অনুযায়ী কর্মচারী যারা আছে, যারা চাকরি করে, সকলেরই সেই চাকরি করা লাগে। যদি কোনো কর্মচারী, যদি কোনো চাকর, ভালো বাংলায় কয় চাকুরি, আসলে তো চাকরের থেকে চাকুরি, নাকি বলেন? তো চাকরগিরি যদি সুন্দরভাবে করি তাহলে আমার চাকরি থাকে। এবং চাকুরির ভিতরেও ওর ভিতরে ক্যাটাগরি আছে, ওর মধ্যে প্রমোশন আছে, ডিমোশন আছে। প্রাথমিকভাবে আমাকে নিয়োগ দেয় যেভাবে, আমার কর্মকাণ্ড যদি মালিকের হুকুম আনুপাতিক হারে হয়, আমাকে দিন দিন প্রমোশন দেয়। যদি আমি মাঝে মধ্যে দুর্নীতি করে অ্যাক্সিডেন্ট করে বেলায় দেই, ডিমোশনও দেয়, আবার চাকরিতে বাদও, ঠিক না? তো আব্দুন মানে চাকর, আর সেখান থেকে আব্দুন মানে গোলাম। গোলামি যে সুন্দরভাবে করে, গোলামি করার নাম হলো ইবাদত, কার্যক্রম করার নাম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আকিস কোম্পানিতে চাকরি করো, বসুন্ধরায় চাকরি করো, আরো যত গ্রুপ আছে চাকরি করো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরি করো, ও জায়গা তোমার হুকুম মেনে চলা লাগে। সামান্য কিছু বেতন দেয়, সামান্য কিছু নুন্নুটি তোমাদেরকে খাইতে দেয়, কোনো মতে জীবনযাপনের একটা ব্যবস্থা দেয়। অল এভরিথিং তোমারে দিতে পারে না, যা প্রয়োজন সব দিতে পারে না। সরকার আমারে অক্সিজেন দিতে পারে না, আমার প্রয়োজন পরিমাণ পানি দিতে পারে না, আমার প্রয়োজন পরিমাণ গ্যাস দিতে পারে না, আমার প্রয়োজন পরিমাণ কারেন্ট দিতে পারে না, আমার প্রয়োজন সংসারে কত কিছু সব দিতে পারে না। আমার সংসারে 10 জন সদস্য আছে, সরকার আমারে দেয় 20,000 টাকা। এক একজনের পিছনে আমার খরচ আছে 5,000 কইরা, 5-10কে 50,000 টাকা আমার মাসে লাগে, আমারে দেয় মাত্র 20,000 টাকা। প্রমাণ হয় যে সরকার আবার সব জরুরত পরিমাণ মতো পূরণ করে না। কিন্তু আল্লাহ কামুল হাকিমিন আমার জন্মে থেকে মরণ পর্যন্ত যেখানে যা যেমন দরকার সব কিছু পরিবেশন করে, কি করে না? করে না?
দুনিয়ায় সবচাইতে দামি যেই জিনিস আমরা ব্যবহার করি, সবচেয়ে দামি যেই জিনিস ব্যবহার করি, বলতে পারেন তার নাম কি? অক্সিজেন। যুবকরা জানে, শিক্ষিতরা জানে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোনটা? অক্সিজেন। অক্সিজেন মানে শ্বাস নেওয়া। যেই শ্বাসটা নেই তার নাম কি? অক্সিজেন। এইটা যদি কিনে খাওয়া লাগতো তাহলে কি বাইসে থাকা যেত? 1 ঘন্টা আইসিইউতে যে রুগী ঢুকায় প্রত্যেক 1 ঘন্টায় 2000 টাকা করে বিল নেয়। 24 ঘন্টায় 48,000 টাকা অক্সিজেন বিল নেয়। তাহলে ডেলি যদি 48,000 টাকার অক্সিজেন কিনে আমার বাইসে থাকা লাগতো, তাহলে আমার আপনার মতো গরিবের ছেলে মেয়ে একদিনও বাঁচতাম, পেটে থাকতে মরে যেতাম ভয়তে। বুঝেই বেলাতাম যে ওইয়ে লাভ নাই, বাপ কিসেন বেছে ডেলি পায় 400 টাকা। ওই যে কয়জনের বিল দেবে? বাপেরই তো 10 মিনিটের বিল হয় না। আল্লাহ ফ্রি করে দেশে কি যায় নাই? অক্সিজেনের বিল নেয়। এই টনকে টন, গ্যালনকে গ্যালন পানি, নদীতে পানি, খালে পানি, আসমানে পানি, জমিনে পানি, টিউবওয়েলে পানি, ডিপ টিউবওয়েলে পানি, স্যালোতে পানি, সাগরে পানি, সমুদ্রে পানি, কত পানি ব্যবহার করি। ডুবোই ডুবোই গোসল করি, সাঁতরাই এপাশে তো বাসে চলে যাই, কোনোদিন পয়সা নেয় না। আর মানুষের বানের ওই 1 বোতল পানি কিনে খাতে গেলি 25টা। ওই হারে যদি গোসলের পানির বিল দিয়ে গোসল করা লাগতো তাহলে সারা জীবনে 2 বারের বেশি গোসল হতে পারতাম না। ফরজ গোসল সব পাইতেই যেত, ঠিক না? আল্লাহ পাক ফ্রি করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তোমাদের কোম্পানির মালিক, তোমাদের সরকার সামান্য কিছু দিয়ে তোমাদের কাছে এত কিছু দাবি করে, 24টা ঘন্টার ভিতরে তোমাদেরকে ছুটি দেয় না, বছরের মধ্যে তোমাদের ছুটি দেয় না। ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, মাদ্রাসার হুজুরের 24 ঘন্টা ডিউটি, অন্য কোম্পানিতে যাবেন ডেলি 8 ঘন্টা ডিউটি। এই 8 ঘন্টা ডিউটি করে অবিরাম ডিউটি করো। ও বান্দা, সামান্য কয় টাকা বেতনের পর নিয়মতান্ত্রিক ডেলি ডেলি ডিউটি করো। আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছি, আমার ডিউটি তুমি কতটুক করো? আমার ডিউটি তোমাকে সহজ করে দিয়েছি। দুনিয়ার মানুষের সব ডিউটি কঠিন, আমার ডিউটি সব সহজ। অল্প পরিশ্রম করবা, 1 গাদি নেকি দিয়ে দেব। অল্প পরিশ্রম করবা, 1 বস্তা নেকি দিয়ে দেব। অল্প ইবাদত করবা, অধিক পরিমাণ পারিশ্রমিক দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, আমার স্বভাব, আমার সিস্টেম হলো আমি নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, বোঝেন নাই কথা? আল্লাহ ন্যায় কম দেয় বেশি। পাট বুনাইয়া, পাট আপনাদের দিক পাট হয়তো, আপনাদের দিকে তো আসল পাটের এলাকা। 1 বিঘাতে কয় কেজি পাটের বীজ বুনাইছেন? 1 কেজি। 1 কেজি পাটের বীজ 1 বিঘাতে বুনাইছেন, পাট পাইছেন কমপক্ষে 10 মণ, ঠিক না? আল্লাহ কয় আমার 1 কেজি পাটের বীজ দিস, আমি তোরে 10 মণ পাট দেই। 1 কেজি পেঁয়াজের বীজ দিস, আমি তোরে 50 মণ, 20 মণ, 30 মণ পেঁয়াজ দেই। আমার 1 মণ ধান বুনই দিস, আমি আল্লাহ 100 মণ ধান দেই। আমাকে দিস মাত্র 40 ভাগের 1 ভাগ, আমি তোরে 39 ভাগ দেই। দুনিয়ায় যত যা কিছু লাগে সব আমি দেই। আমি আল্লাহ নেই কম দেই বেশি। আমার সিস্টেমই এই, তোর হায়াত দিয়েছি 70 বছর, গোটা 70 বছর তোর কাজে লাগাবি। আমারে 70 বছরের থেকে বের কইরা মাত্র 120 দিন সময় দিবি। একটা না 120 দিন সময় দিবি। তোরে দিয়ে দিছি পুরো 170 বছর, আমি নিলাম মাত্র 120 দিন। 4 মাসে হয় 120 দিন। এর নাম হলো, আরবিতে রাখছে, উর্দুতে রাখছে 3 চিল্লা। তোমারে দিছি 70 বছর, আমারও দিবা মাত্র 120 দিন। 70 বছর বেশি না 120 দিন বেশি? 70 বছর বেশি। 70 বছর যা খুশি তাই করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আমার কাছে 120 দিন। আল্লাহ কয় বছরে 365 দিন, 365 দিনের 325 দিন তোমার, 325 দিন তোমার। আমারে দিবা বছরে মাত্র 40 দিন। বছর হিসেবে ভাগ করলেও তোমারে দিছি 325 দিন, আমি নিছি মাত্র 40 দিন। মাসে 30 দিন, এই 30 দিনের 27 দিন তোমার কাজে লাগাবা, আমারে দিবা মাত্র মাসে 3 দিন। সপ্তাহে
7 দিন আর 7 রাত, 7টা রাত বাড়ি নাক ডেকে 7টা দিন দুনিয়ার কাজ করবা, আর 7টা রাতের মধ্যে 6টা রাত তুমি পরাণ করে ঘুমাবা। মাত্র একটা রাত আমারে দিবা, 7 আর 7 14 পিরিয়ডের মধ্যে মাত্র একটা পিরিয়ড একটা রাত আমাকে মার্কাজ মসজিদে সময় দিবা। তোমারে দিলাম 13, আমি নিলাম মাত্র 1 দিনে রাত্রে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তোমার কাজ করবা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারং 60 মিনিট টাইম লাগে, 1টা ঘন্টা মাত্র আমারে দিবা। আমি নিলাম 1 ঘন্টা, তোমারে দিলাম 23 ঘন্টা। আমি আল্লাহ তাআলা নেই কম দেই বেশি, এই সিস্টেমে আমার হুকুম পালন করবা, আমার অর্ডার তোমার পূর্ণ করা হবে। আমি যে উদ্দেশ্যে তোমার সৃষ্টি করেছিলাম আমার উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে নাকি? সহজ হইছে না? এবার ইবাদতে একটা না কোপে কোপে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে কি সুন্দর। এদিক থেকে সারাদিনের কাজ শেষ, মাগরিবের সময় ফ্রি হয়ে যায়, এই সময় 2 রাকাত 3 রাকাত নামাজ রাখছে। আবার মাগরিবের পরে চা নাস্তা খাবেন, খালি গাছায় গুছায় বেড়াবেন, টেলিভিশন যা পারেন কিছু দেখবেন ইত্যাদি করে টরে আবার সুতি যাওয়ার আগে 4 রাকাত পড়িয়ে দিয়ে যাবেন। ফ্রি টাইম, সারা রাত নাক ডেকে ঘুমাইয়া ফজরের সময় উঠবা টাইম হতো, ওই সময় আমার 2 রাকাত দেওয়া। আল্লাহটা বলতেছে, রসুলিটা পরে। এরপরে সকালে কাজে যাবা, কাজ করতে একটা না কিছুক্ষণ করার পরে বিরক্ত আসবে দুপুরবেলা, ওই সময় আইসা গোসল করে নিয়ে দিয়ে খাইয়ে দিয়া ওই সময় 4 রাকাত পড়িয়ে দিয়ে আবার তুমি যাবা কাজে। আবার লম্বা টাইম কাজ করতে আসরের সময় যায় একটু চাটা খাইতে মনে চাই, ওই সময় এসে চাও খেয়ে যাবা, 4 রাকাত পড়িয়ে দিয়ে যাবা। তোমার মূল কাজের সময় কই নেই যে বেলা 10টার সময় নামাজ পড়তে হবে, তোমারে কই নেই যে 3টের সময় পড়া লাগবে, তোমারে কই নেই যে রাত 12টার সময় পড়া লাগবে, তোমার কষ্টের সময় তোমারে কই নেই। ফ্রি টাইম, সহজ টাইমে তোমারে নামাজ দিয়েছি। কথা বলেন ঠিক না? ও দোস্ত, এই ইবাদতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমার দিক দুনিয়ায় যত মখলুক আছে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, সব মখলুক আমাদের অধীনে আছে। সমস্ত মখলুককে আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসেবে বানাইছে। কথা বোঝেন নাই? সবাই আমাদের খাদেম, সবাই কি আমাদের খাদেম, খেদমত করে। যারাই আমার খেদমত করে তারাই আমার জন্য নিয়ামত, তারাই আমার জন্য। এখন একজনে অভিযোগ করছে, হুজুর সবাই তো নিয়ামত, তাইলে মশাও কি নিয়ামত? মশাও কি আমাকে খাদেম নাকি? হ্যাঁ, মশাও খাদেম। 1 নম্বরে এই মশা বানানোর কারণে, আল্লাহ তাআলা মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা হচ্ছে। মশা যদি না বানাইতো তাহলে কয়েল কোম্পানি বানাতো? কথা বল না কেন? কয়েল কোম্পানি কয়েল বানানোর জন্য ইন্ডাস্ট্রিজ বানাইছে, ওই জায়গায় হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মচারী, তারা বেতন কামাই করতেছে, তাই যে তারা সংসার চালাচ্ছে। কথা বলেন ঠিক না? মশারি কোম্পানি বানাইতো না যদি মশা না থাকতো। সে জায়গায় মশারি বানানোর জন্য হাজার হাজার মানুষ কর্মচারী বানায় আল্লাহ তাআলা ব্যবহার করতেছে। এক মশারে কেন্দ্র করে এই 2 দল। এই মশা আমাদের জন্য নিয়ামত, একটু ভাবলেই খুঁজে পাওয়া যাবে। এক যুবক, বাপ আর যুবক, ছেলে আর বাপ, 2 বাপ বেটা হাঁটতেছে জঙ্গলের ভিতর দিয়া, বিশাল জঙ্গল। হাঁটতে জঙ্গলের সীমান্ত প্রান্তে যে পারে নাই, মাঝ জঙ্গলে গেলে রাত হয়ে গেছে, গভীর, হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখন ছেলে বাপ পরামর্শ করে বলে যে জঙ্গলের ভিতরে তাঁবু টানাইয়া আমরা ঘুমাই, সকালবেলা আবার হাঁটবো। এখন এই জঙ্গলের মধ্যে আর যাওয়া যাবে না, তাঁবু টানায় 2 বাপ বেটা বিছান বানায় শুয়ে পড়ছে। কিছুক্ষণ শোয়ার পরেই মশাই এমন ভাবে এসে আক্রমণ করছে, চতুর্দিক দিয়ে লাখ লাখ মশা, জঙ্গলি মশা। এর মধ্যে এসে সাপ একটা এসে তার বাপরে কামড়াইছে। বিষাক্ত সাপে যখন কামড় দিয়েছে, বাপ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, মরে নাই। এমন অসুস্থ, ছেলেটা যা জানে তদবির তালাবি করার পরে বাপ সুস্থ হয় নাই। এক পর্যায়ে মারা গেছে মনে কইরা বাপরে চাদর দিয়ে ঢেকে থুয়ে ছেলেটা কান্তি ও শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালবেলা ঘুমেতে উঠছে, ঘুমেতে উঠে ও গায়ের থেকে চাদর সরাইয়া উঠে বসছে, ওর আব্বাও গায়ের থেকে চাদর সরাই উঠে বসে পড়ছে। ও আশ্চর্য, আমার মরা বাপ, সাপে কামড়ালে বাপ, শুয়ে থাকলাম। এই বাপরে রাত্রি ঘুমের মধ্যে কোন উজা এসে চিকিৎসা করলো, কোন কবিরাজ চিকিৎসা করলো। চাদর সরাই দেখে চতুর্পাশ দিয়া লক্ষ লক্ষ মশা মরিয়ে পড়ে রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মশা পাঠায় দিয়েছে। ছেলেটা শোয়ার সময় অভিযোগ করছে, আল্লাহ সব তুমি বানাইছো নিয়ামত, শুনেছি সাপও আমাদের জন্য নিয়ামত। সাপের বিষ দিয়ে ডাক্তাররা ঔষধ বানায়, যদিও বাপরে সাপে কামড়াইছে তবুও আমার সে জায়গায় অভিযোগ নাই, কিন্তু মশা বানাইলে কি জন্য? বাপরে কামড়াইলো সাপে, আমারে ঘুমাইতে দেছে না মশায়, তুমি মশা বানাইছো কোন কাজের জন্য? আল্লাহ পাক জবানে তারে জবাব না দিয়া প্র্যাকটিক্যালে বাস্তবে জবাব দিয়ে দিয়েছে। কয় মশা বানাইছি কি জন্য? তোর বাপরে বাঁচানোর জন্য। এই মশায় যে তার বাপরে কামড়াইয়া মশায় রক্ত চুষে নেছে, ওই রক্তের সাথে তার বাপের গায়ের সাপের বিষ বের হয়ে চলে গেছে, মশাগুলো খাইয়ে খেয়ে মারা গেছে, ওর বাপ বিষক্রিয়া মুক্ত হইয়া সুস্থ হইয়া গেছে। আমি আপনি বুঝি আর না বুঝি, অসংখ্য নিয়ামত আল্লাহ আমার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমরা যারা আর যত আছে সবগুলোকে বানাইছে মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহ পাকের খেদমতের জন্য। এখন অন্য যত মখলুক আছে, কোন মখলুকের স্বাধীনতা নাই। গরুটা এত বড়, তার স্বাধীনতা নাই। 22 লাখ টাকা দামের কুরবানির আইডিয়া কয় তো আমাকে দিক, আমরা একই এলাকার মানুষ বলে দেশি ভাষায় কথা কই। আইডিয়া সার, ওরও স্বাধীনতা নাই। ও যদি ইচ্ছে মতো একবারই একজনের ক্ষেতের মধ্যে যে ধান খাওয়া শুরু করে আর এই ঝাঁকি ঝুঁকি মারে, আমি এলাকার শেঠ, আমি এলাকার প্রভাবশালী নেতা, আমি যার ক্ষেত্রে খুশি তার ক্ষেত্রে কিরম ঘাস পাতা ধান পান খেয়ে ফেলবো, এই বলে কি যে খের বুইতে গেলে জমিতে গেলে ওরে খাতি দেবেন? কেড়াইল দিয়ে বলে ওর থুতমা ভেঙে ফেলা দেবেন না? ওর স্বাধীনতা নাই, ওরও বাঁধে রাখে। হাতিটা এত বড়, তারও স্বাধীনতা নাই। সার্কেসের হাতির কাছে যে দেখি তার চার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধতে তুইছে, গাছের সাথে টান কাড়াই দিয়ে রয়েছে, একটা কালা গাছ দিলি খায়, না দিলি এবার রোজা খায়। ঠিক কি ঠিক না? এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার একটা যদি বোয়ালমারি ছাড়িয়ে দেয়, খবর পায় যে বোয়ালমারি থানা সদরে একটা বাঘ আইছে, এ জায়গায় একজনও থাকবে না। সবাই বুঝি যে এক বাঘে এত মানুষ খাতি পারবে না, কিন্তু একটা আতঙ্ক, আমি নাকি বাঘের সামনে ধরা পড়ে যাই বেলা থাকতে সারি সারি। ঠিক কি ঠিক না? এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, সেও পরাধীন, মানুষের কাছে ধরা পড়ছে। ঢাকা চিড়িয়াখানা যেয়ে দেখেন বাঘ দূরে বসাই দিয়েছে, কিছু দিলি খায়, না দিলি সুবহানাল্লাহ ভর্তি তালে তাই। ওই জায়গাতে জীবন ভরে এতেকাপ করতে আছে, কোনোদিনও বাইরে যেতে পারে। ওর স্বাধীনতা শেষ, ঠিক না? কাহারও স্বাধীনতা নাই, রাতভর করলে শেষ হবে না। কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? আছে না? বিড়ি খাইতে গেলে মুখ চিবে ধরে আল্লাহ। কথা কোন টাকা? আপনি যখন বিড়ি ধরান সে সময় কি আল্লাহ মুখখান্ডে প্যারালাইসিস করে দেয়? যুবকরা যখন ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, হিরোইন, ভাঙ পাট ক্ষেতের মধ্যে যাইয়ে সেই সময় যখন কলকি বানায় শোষো, ওই সময় কি তোমার মুখ প্যারালাইসিস করে দেয়? যে সময় সুদে টাকা ঘুষে টাকা মুখি দেন, ফেরেস্তারা এসে কি স্যান্ডেল দিয়ে ঠাস ঠাস করে বাড়ি শুরু করে? বাড়িও নাকি স্যান্ডেল দিয়ে পিটাই নাকি? যে সময় জিনা করতে যাও ওই সময় তোমার মাজার নিচে টুকরে আল্লাহ প্যারালাইসিস করে দেয় নাকি? তাও দেয় না। যে সময় মিথ্যে কথা বলো ওই সময় মুখখান প্যারালাইসিস হয় না? যে সময় চোখ দিয়ে পরের মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাও ওই সময় চোখ দুটোকে অন্ধ করে দেয় না? এই চোখ দিয়ে যখন রাতের বেলায় তুমি নির্জনে যাইয়া ফেসবুক আর ইউটিউবে দুনিয়ার ল্যাংটা ছবি, জেনার ছবি দেখতে থাকো, ওই সময় তোমার চক্ষু দুটোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেয় না? যে সময় হাত দিয়ে পরের মেয়ের গায়ে হাত দাও তোমার হাত দুটোকে আল্লাহ প্যারালাইসিস করে দেয় না? পা দিয়ে হাঁটে সিনেমা হলে যাও তোমার চাকা পাংচার হয়ে যায় না? গাড়িতে তুমি অন্যায় কাজে যাইতেছো, গাড়ি তোমার অ্যাক্সিডেন্ট করে দেয় না? কোনো খারাপ কাজে যাইতে গেলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে বাধা দেয় না? এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ঠিক না? এবার স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বোঝার জ্ঞান দিছে, আবিষ্কারের জ্ঞান দিছে আল্লাহ। হাতির এত বড় মাথা, 2 দামা গিলু হবে তার মাথার মধ্যে। সে এত বড় গিলুওয়ালা মাথা যেটা সুইও বানাতে পারে না। পারে হাতিতে সুই বানায়, হাতিতে মোবাইল বানায়। গরুর এত বড় মাথা, একখান কাশি কুদাল বানাতে পারে না।
ফেরেশতাদের এত বুদ্ধি, জিবরাইল আলাইহিস সালাম এই ক্যামেরা বানাইতে পারে নাই, মিকাইল আলাইহিস সালাম মোবাইল বানাতে পারে নাই, ইসরাফিল আলাইহিস সালাম কম্পিউটার বানাতে পারে নাই, আজরাইল আলাইহিস সালাম বিমান বানাইতে পারে নাই, এই কিছু তারা বানাইতে পারে না। এত জ্ঞান আর বুদ্ধি থাকা সত্ত্বেও আর মানুষের একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ফটাকানি গিলু, এর মধ্যে যে এত বুদ্ধি, যা বানানোর দরকার তা বানাইছে, আরো যা বাকি আছে তাও বানাবে। জাতি জাতি একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে, বিমানে চলে, রকেটে চলে। এ বানাইছে কারা? কারা বানাইছে? আমরা বাঙালিরা পারি না, এটা ঠিক আছে। আমরা যা পারি তা তো আমি কয়ে থাই, বাঙালি বিজ্ঞানীদের আবিষ্কার নসিমন করিমন আলম সাধু তিনখান গাড়ির বডি বানাইছে, ইঞ্জিনও না। তা ভালো হইলে নষ্ট হলে সারতিও পারে না, বাঙালিতে দিয়ে গালাই গুলে ভিড়ে রড বানায়। এই সাবিজ্ঞানীর বিজ্ঞানী বাংলাদেশে। আমাদের এক উস্তাদ ছিল মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, বিজ্ঞানী আমাদের পাইছিও, উনি কয় ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি করে? গাছে উঠে যায়, যাইয়ে নারকেল পাড়ি নিয়ে আসে, শুকনো নারকেল পাড়ি আইনিয়ে শুলিয়ে তার মাথা ফুটো হয়ে দিয়ে ভিতরে কুরুন একখান দিয়ে কুড়াইয়ে নারকেল বের করে খাইয়ে, এইরকম বাঁশ একখান চাইছিয়ে তার মাথার মধ্যে দিয়ে, এরপরে বাঁশের মাথায় মাটির কলকি একটা দিয়ে, সেই নারকেলের পাশড়ে কোকে ফুটো হয়ে দিয়ে ওর মধ্যে পানি দিয়ে সেই কলকের ভিতরে তামুক আর কি দিয়ে আগুন ধরায় দিয়ে, এরপরে নারকেলের ফাঁসড়ে সে ফুটো দিয়ে চুমুক দিয়ে কড়াস 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 করে টানে, সে চুমুক দেয় নিচে কড়কড়ায় উপরে, ধুমো গালে নিয়ে নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে ভাষায় দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে ভাইছি, ইঞ্জিনিয়ার আমাদের বাঙালি। একটু ব্রিজ বানাবা তা বানাতে জাপানি বিজ্ঞানী লাগে, একটু ব্রিজ বানাবা তা বানাতে চায়না বিজ্ঞানী লাগে। তোমরা কি ঘোড়ার কচু পড়ো? তোমরা কি ঘোড়ার ডিম পড়ো? 50টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50 বছরে একজনের জীবনের চাকরির জীবন লাইফ শেষ হয়ে যায়। এতদিন পর্যন্ত বিজ্ঞান প্রযুক্তি পড়ে কি ঘোড়ার ডিম বানানো শিখছো? আমরা মাত্র 3 বছর পড়াইয়া, মাত্র 3 বছর পড়াইয়া 13 বছরে পুলাকে সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর বানাই নিয়ে আইছি। মক্কা হেরাম শরীফের ভিতরে প্রতিযোগিতায়, কথা বলেন ঠিক ঠিক না? সালেহ আহমদ তাকরিম, একটু সবাই কোন সালেহ আহমদ, এই ভালো করে ছাড়বি, সালেহ আহমদ তাকরিম। আমি আজকে যদি পাইতাম তাকরিমকে, ব্যাংকের থেকে চেক কাটে তার 1 লক্ষ টাকা আমি দিতাম। তার উস্তাদ এবং তার মা বাপ সিদ্ধান্ত নিয়েছে তাকে এভাবে সংবর্ধনায় ছাড়বে না, তাহলে ওর লাইফ নষ্ট হয়ে যাবে। ছেলে প্রতিযোগিতায় যাইয়া, মদিনায় যাইয়া প্রথম মসজিদে নববীতে তার উস্তাদের থেকে আলাদা হয়ে যাইয়া নির্জনে এক জায়গায় সিজদায় পড়ে কাঁদতেছে। 13 বছরের পুলা, নাবালেগ, বিলকুল নাবালেগ, সাবালেগ হয় নাই, 13 বছরের পুলা। সেই পুলা আল্লাহর কাছে মুনাজাত করে কান্দে। 111 দেশের ভিতরে 156 জন প্রতিযোগী, তার প্রতিযোগীর ভিতরে 153 জনে 54 জনের পিছে ফেলাই দিয়া 3 নম্বর হয়ে আসছে। 4টিখানি ব্যাপার না, এই 111 দেশেরতে 3rd আর 4 আর 5 নম্বর 9 নম্বরটারে পাঠাই নেই। 111 দেশের থেকে বাছাই করে 1 নম্বরটা পাঠাইছে। 111 দেশের 111 জন 1 নম্বরকে পিছে ফেলাইয়া আমাদের সোনার তাকরিম, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সম্মানকে সর্বোচ্চ মাকামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? আরো আগের থেকে হাফেজরা আনছে, সরকারের কানে পানি যাই নেই, সরকার টের পাই নেই। এইবার মনে একটু বসছে যে জাগে ভাষায় পতাকা, ব্যাগে পতাকা, প্যান্টে পতাকা, বুকি পতাকা, কপালে পতাকা, এরপরে আরো বেকায়দা জায়গা পতাকা, এই দুনিয়ার পতাকা দিয়ে সংবর্ধনা দেই। আবার তাদেরকে বিদায় জানাই। একজাক মন্ত্রীরা বিমানবন্দরে যে উঠোই দেই, বটিয়ে বাড়ি বাড়ি খেলতি, ক্রিকেট খেলতি, এত যত্ন সহকারে পাঠাই। আসে কবে কিভাবে তা টের পাওয়া যায় না, কারণ জম্বের চৈতি হারা হারছে, ধুমসা হারা হাইরিয়া লাস্টে আসার সময় ফ্লাইট পাইলে এই বেশি ইন্ডিয়ার মধ্যে দিয়ে ভেলে ভেলে চলিয়েছে। কাজেই তোমরা সংবর্ধনা পাওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক না? বিজ্ঞানীরা বানাইতে বানাইতে ছোট্ট মাথার পটাকখানি গেলুদে তারা আসমানে গেছে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, চাঁদের দেশের জমি কিনা বেচা হচ্ছে, মঙ্গল গ্রহ প্রায় বেচা হয়ে গেল, যদি কেউ কিনতে চান তা আগুসান। আল্লাহ কয় বান্দা তোরে জ্ঞান দিছি পরিপূর্ণ,
স্বাধীনতা দিয়েছি পরিপূর্ণ, কাজে অন্য কোনো জাতির স্বাধীনতা দেই নাই। এই জন্য অন্য কোনো জাতির কিয়ামতের ময়দানে হিসাব হবে না। গরুর হিসাব হবে না, হাতির হিসাব হবে না, বাঘের হিসাব হবে না, সিংহের হিসাব হবে না, অজাগারের হিসাব হবে না, কীটপতঙ্গের হিসাব হবে না। ওদের মরা পর্যন্ত শেষ, আখিরাতে তাদের হাসর নাসর হবে না। তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমাদের সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছি, তোমাদের সম্মান সবচাইতে বেশি দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। একটু কোন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন আমার কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। কন্যা সুবহানাল্লাহ। সব চাইতে দামি করে তোমারে বানাইছি, জিনরে বানাইছি 2 নম্বরে সেকেন্ড। তোমাদের 2 জাতির হিসাব দিতে হবে আমার কাছে। আমার সামনে হাসরের মাঠে আইসা তোমাকে হিসাব দিতেই হবে। হিসাব দিবা কিসের? 4টি হিসাব না দিয়ে এক কদমও বাড়তে পারবা না। এ যুবক ভালো করে মনে রাখ, আমার বৃদ্ধ বাবারা মনে রাখেন, ছুটি কিন্তু শেষ। ছুটি শেষ। আমার মা আমাকে মাঝে মাঝে ডাইকে বলেন, বাবা যা করবা বুঝে শুনে করো, আমাদের ছুটি শেষ, তোমাদের ছুটি সামনে আছে। দোয়া করি যেন ছুটি তোমার সামনে থাকে। আখিরাতের থেকে আসছি, রূহের জগৎ থেকে আসছি দুনিয়ায়। অরিজিনাল মানুষ আমরা রূহের জগতে, আবারও রূহের জগতে চলে যাব কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা দুনিয়া নামক এই ময়দানে আমাদেরকে ছুটি দিয়ে পাঠাইছে। সবার ছুটি সমান না। একই ডিপার্টমেন্টে চাকরি করে, কেউ 3 দিনের ছুটিতে বাড়ি আসে, কেউ 10 দিনের ছুটিতে বাড়ি আসে। কথা বলেন ঠিক ঠিক না? কেউ 15 দিনের ছুটি পায়, কেউ 1 মাসের ছুটি পায়, কেউ 2 মাসের ছুটি পায়। রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কেউ 1 ঘন্টার ছুটি নিয়ে আসছে, জন্মের পরে 1 ঘন্টা পরে মারা যায়। কেউ 1 বছরের ছুটি নিয়ে আসছে, কেউ 5 বছর ছুটি নিয়ে আসছি, কেউ 40 বছর ছুটি নিয়ে আসছি। আমার বুড়ো বাবারা হয়তো 80-90 বছর বয়স হয়ে গেছে, ইন্ডা একটু লম্বা ছুটি নিয়ে আসছে। আমরা যুবকরা, এই জামানার যুবক, ওই বয়স পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, না পাওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন ঠিক ঠিক না? আমার এই যতটুকু হায়াত পেয়েছি, সাবালেক থেকে হায়াতের হিসাব শুরু হয়। নাবালেক থাকতে তোমার নামে দপ্তর তৈরি হয় নাই, খাতা কলম হয় নাই, তোমার নামে কোনো অফিস তৈরি হয় নাই, তোমার নামে কোনো মোহরি তৈরি হয় নাই। নাবালেক থাকতে আমল নামায় কিরামান কাতিবিন আসে না। সাবালেক হইছো যেই রাত্রে, সাবালেক হইছো যেই ঘন্টায়, ওই ঘন্টার পর থেকে তোমার আমল নামা লেখা শুরু হয়ে গেছে। তখন থেকে তোমার গোটা জিন্দেগির হিসাব। 4টে প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আপনা। তোমার 70-80 বছরের হায়াত, 30-40 বছরের হায়াত, 15 থেকে 25 বছরের হায়াত, কোন জায়গা কতটুক লাগাইছো? আমার কাছে গোটা হায়াতের হিসাব দিয়ে যাও। এই শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, শুনতে শুনতে তেলচে হয়ে গেছেন। সব কথা বহুবার বলেছি, আবারও মনে রাখেন। আন উমরিহি ফিমা আপনা। গোটা জীবন কোথায় কতটুক কাটাইছো জবাব দিয়ে যাও। মসজিদে কতটুক সময় দিয়েছ, মাদ্রাসায় কতটুক সময় দিয়েছ, ধর্মের কাজে কতটুক সময় দিয়েছ, ঈদগায় কতটুক সময় দিয়েছ, কোরআনের জন্য কতটুক দিয়েছ, 5 ওয়াক্ত নামাজের জন্য কতটুক দিয়েছ, তাবলীগে কতটুক সময় দিয়েছ, হজ উমরায় কতটুক সময় দিয়েছ, তিলাওয়াতে কতটুক সময় দিয়েছ, জিকির ফিকিরে কতটুক সময় দিয়েছ, পাট খেতে কতটুক সময় দিয়েছ, চার দোকানে কতটুক সময় দিয়েছ, সিনেমা হলে কতটুক সময় দেশ, জারি যাত্রা করো, গাজীর গান, গুণযাত্রা আর বিচার গান আর ইত্যাদি গান বাজনায় কতটুক সময় দিয়েছ, টেলিভিশনের সামনে কতটুক সময়, মোবাইলের পিছনে কতটুক সময় দিয়েছ। নেগেটিভ পজিটিভ উভয়টা তোমার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন লাগবে? বিশ্বাস হয় লাগবে? কেন বিশ্বাস হবে না? এই বক্তব্য দিয়েছেন যেই ভদ্রলোক, ওই ভদ্রলোক জীবনেও মিথ্যা কথা বলেন না। ভদ্রলোকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তোমার নবী কি কোনোদিন মিথ্যে বলে? জোরে বলেন বলে? কোনোদিন মিথ্যে বলে নাই। আমার নবীর সত্যায়িত, নবীর সত্যবাদী, এ কথা আবু জাহেল পর্যন্ত বলেছে। আবু জাহেল রে, আবু সুফিয়ান, সৌদি আরবের মক্কার বড় 2 নেতার, 1 নম্বরে আবু জাহেল, 2 নম্বরে আবু সুফিয়ান, রসুলের চাচা। মক্কা বিজয়ের দিন পর্যন্ত আবু সুফিয়ান কাফের। ওই দিন পর্যন্ত তার নাম বলে বলা লাগতো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ হোক। মক্কা বিজয়ের দিন নবী মক্কায় যাইয়া যখন 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে আক্রমণ করেছেন, সাথে সাথে আবু সুফিয়ান
জান্ডা ছাড়িয়ে দিয়া তরবারি ছাড়িয়ে দিয়া সারেন্ডার করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান বাঁচানোর জন্যই হোক আর যে কায়দাই হোক কয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় তোমার আগে পিছের সব গুনাহ মাফ, তোমারও আমি মাফ করে দিলাম। আমারে যে তুমি ভিটে ছাড়া করছো, বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু জাহেল, সেই জায়গায় 14 জন সাহাবা শহীদ হয়েছে, জেতছে মুসলমানরা। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ করে দিয়েছে, সেই ওহুদের যুদ্ধের নেতা ছিল এই আবু সুফিয়ান। বদরের যুদ্ধের নেতা আবু জাহেল, আর ওহুদের যুদ্ধ মাত্র পরের বছর এই যুদ্ধের নেতা আসলে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন সাহাবা, যার ভিতরে রসুলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে 80 যুদ্ধের 80 তরবারির আঘাতে। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, শ্রেষ্ঠ শহীদরা ওই জায়গা হয়ে গেছে। এর বিচারে কি হওয়া উচিত? ওই 1000 বার কলেমা বললেও তোর মাফ করতাম না, কথা কন না কেন? বঙ্গবন্ধু হত্যার মামলায় যাদেরকে দোষী করে সরকার দায়ী করে রাখছে, 40 বছর পরে আইছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আমলিক করুক, পাবলিক করুক, তবলিক করুক, কোনো তাই ছাড়ে নাই, কথা কন না কেন? আর এই মাত্র 2-3 বছর আগে 70 জন সাহাবা মারিয়ে দিয়েছে যে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানকে ক্ষমা করা এটা কি চারটিখানি ব্যাপার? কত বড় হৃদয়ের অধিকারী আমার অমুসলিম ভাইরা আমার এই মোহাব্বতের নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে কুচরিত্রবান বলে গালি দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। তুই নবী সম্পর্কে জানিসই না, যদি জানতে হয় আয় আমাদের ক্লাসে ভয় একটু পড়াই দে আমার নবী কি নবী। এরপরে হুজুর কইলেন আবু সুফিয়ানটা তো মাপই, ওর বাড়ি যারা যাবে তারাও মাপ, কলেমা বলুক আর না বলুক, অস্ত্র ছাড়িয়ে দে আবু সুফিয়ানের বাড়ি পলাইছে যাইয়া, ওরাও মাপ। কাবাগরের গিলাফ ধরে দাঁড়াবে সেটাও মাপ, অস্ত্র ছাড়িয়ে দিয়ে ফাঁকা জায়গা দাঁড়াবে সেটাও মাপ। এই আবু সুফিয়ান এতদিন কাল কাফের, যখন কলেমা পড়ছে এখন হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের ছেলেই হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা কাতেবে ওহী, বাপ কাফের রয়েছে, ছেলে মুসলমান হইয়া রসুলের ওহী লেখক হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছরের মধ্যে একটা দিনও তার তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। এই আবু সুফিয়ান আবু জাহেলের নির্জনের ডাইকে নিয়ে কয়, না ভাই এই মোহাম্মদের কথা তো আমরা মানি না, তুমি এই জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তুমি এটা সত্যি কথা কও দি, এই মোহাম্মদ কি কোনোদিন মিথ্যে কথা কইছে? আবু জাহেল কয় যে তুই কি কও শোনা, কি জিজ্ঞেস করিস? কয় না তুমি এই সত্যি কথাটা কও দি দেই। তা আবু জাহেল কয় মোহাম্মদ মিথ্যে কথা জানেই না, একটু কবেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ মিথ্যে কথা জানেই না। এবার আবু সুফিয়ান কয় তা সে যে কলেমার দাবি করলো, সে যে কলেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, তাহলে এই কথাটাও সত্যি, তা আমরা সবাই মিলে যে পড়ি তার সাথে হয়ে যাই। কয় যে তাতে আমাদের ক্রেডিট থাকে না পাগল, ওরা যদি কলেমা পড়ে নবী বলে স্বীকৃতি দেয়, ওর নবী এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। জ্ঞানজাম হলো স্বীকৃতিতে, কিসে? আবু জাহেলও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, আবু জাহেলও জানে। তো সেই নবী যার সম্পর্কে চরিত্রের সত্যায়িত আবু জাহেলও করেছে, ওই নবী কয় 4 প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবা না। 1 নম্বরে 70-80 বছরের জীবনের হিসাব, তুমি কোন জায়গা কতটুকু সময় কাটাইছো কয়ে যাও। এই জায়গায় আইসা এই মুরব্বীরা না ভাবে বোঝা যাচ্ছে, বহুত জায়গা যাই দেখি স্টেজের সভাপতি, মাহফিলের সভাপতি খুব লেটেস্ট বডি ফিগার, ফার্স্ট ক্লাস, এত বড় দাড়ি মেহেদি লাগাইয়া লাল হয়ে গেছে, বগল পর্যন্ত লাল দেখা যাচ্ছে, চুলের ঠিক দাঁড়িয়ে কায়দাই আলাদা, এত বড় বড় চশমা পাই দিয়ে বসে রয়েছে তোকে দিয়ে। ডাটের চেয়ার আমার খান নর্মাল, উনার খান আরো ভালো। মাহফিলের সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, তাফসীর মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ঈদগার সভাপতি, ভালো ভালো সব কাজের সভাপতি। আবার উনি এই সামনে কালকে 1 তারিখ থেকে হিন্দুদের পূজা, ও জায়গারও সভাপতি আছে না নাই? হ্যাঁ, কোন জায়গা কটটুক কাটাইছো? ওখানে কি জন্য গেছো? লিমা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশালি কেন? আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু, সবাই বলতে হবে আল ইসলামু হক্কুন, হক্কুন হক্কুন, হা কফ, আল ইসলামু, অল কুফরু বাতিল, বলেন অল কুফরু,
আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু ওয়াল কুফরু জুলমাত। ইসলাম হক, সমস্ত আন ইসলাম বাতিল। কথা বলেন ঠিক না? ইসলাম আলো, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব অন্ধকার, ওর কোনো অস্তিত্বই নাই। যত বড় পণ্ডিত হোক মুসলমান, আপনারা এই বিশাল ময়দান এক করে ডেকে নিয়ে আসেন, আমার সামনে যদি ধর্মীয় আলোচনায় ধর্মের সত্যায়িতের ব্যাপারে আধা ঘন্টা টিকতে পারে, তাহলে আমিও তার ধর্মে চলে যাব ইনশাআল্লাহ। আমার ধর্মকে হারাইতে পারবে? মুসলমানের সন্তান হইয়া তুমি দুর্গা পূজায় যাবা, লক্ষ্মী পূজায় যাবা, কালী পূজায় যাবা, সরস্বতী পূজায় যাবা, বড় পুজোয় যাবা, মাঝে পুজোয় যাবা, সাইজে পুজোয় যাবা, কার্তিকী পুজোয় যাবা, সেই জায়গা যে লাড্ডু খাবা, নাড়ু খাবা, সেই বাড়ির কুলুকির ডালা খাইয়া বিকসাতি বাড়ি আসবা, তোর সুপা খসাই বেলা তুমি ফেরেশতারা স্যান্ডেল দেবা লইয়া। সভাপতিগিরি পৈতে দিয়ে গলায় পেঁয়াজ দেবে। এখানে সভাপতি, ও জায়গা যে হয় সভাপতি। কথা কর না কে? হিন্দুরা পৈতে গলায় দেয় না? এ জায়গায় হচ্ছে সভাপতি, আর ওই জায়গা যে যায় সভাপতি। তোর পৈতে দিয়ে গলায় বান্ধে ঝুলবে জাহান্নামের ভিতরে। কোথায় কটুক সময় কাটাইছিস কয়ে যা। আল্লাহ আমি ওই জায়গা পুজো হতে গেছি নাকি, আগে এলাকায় ওরা নিমন্ত্রণ দেয়, এ নাই কয় আল্লাহ কর নাক খড়ম দিয়ে বড়ই ভাঙ মাতুব্বারি গিরি কলাও। এই তুই তার জায়গায় সভাপতিতে গেছিস, তুই তার পূজায় গেছিস, তুই তার মিটিংয়ে গেছিস, তুই তার অনুষ্ঠানে গিয়েছিস, তুই তার প্রসাদ খাইতে গেছিস। তোর বাড়ি কুরবানির গোশত খাইতে কয়দিন আনতে পারছিস? কথা কর না কে? এ যুবক ক, তুমি যুবক হিন্দু বন্ধুদের সাথে বন্ধুত্বতা আছে, ভালো করে মনে রাখো। মান্তা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, আলমারু মা মান হাব্বা। যার সাথে যার প্রীত হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। এখন তুমি এ কথারে তর্জমা এদিক আনলে আবার হবে না। তাহলে আমার সাথে হিন্দুর প্রীত আছে, আমার সাথে হিন্দু ভেস্তে যাবে। যার সাথে যার প্রীত আছে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান, তোমার সাথে হিন্দুর প্রীত, এই সাথে হিন্দু ভেস্তে যাবে? তা যাবে না, তা যাবে না। যদি তা যাওয়াইতে হয়, তাহলে তুমি যেমন তার সাথে প্রীত করে তার বাড়ি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যে খাও, তাহলে তুমি তার একটু ঈদগাহে এনে ঈদের নামাজ পড়াই দাও। তোমার সাথে আইনি একটু জুমার নামাজ পড়াও, তোমার সাথে আইনি দুইজন গরুর গোশত খাও। গরুর গোশতের দাওয়াত দিবা, ও বহুত কৌশল জানে। তোমার এই পুজোতে নিয়ে নাড়ু তো খাওয়াইছেই, নাড়ু লাড্ডু। আমি তো খুব ভালো রে কই, কি খাও গিন্না রে না। সকালবেলা তোমার ওই বাড়ির বৌদি শুয়োরের গোশত কাটছে আজ দিয়ে, এরপরে জল খাসি, চেনেন জল খাসি? কাসিম এই জল খাসি করছে, সেই হাত দিয়ে কোনো মতে একটু ধুইয়ে তাই দিয়ে বানাইছে তোমার জন্য নাড়ু। নাড়ুতে কি খালি খালি এত ঘিরান, এত স্বাদ খালি খালি? ওর মধ্যে শুয়োরের চর্বি, ওর মধ্যে জল খাসির চর্বি আছে, তাই দিয়ে নাড়ু বানাই দিছে। তুমি খাইয়া উড়ি স্বাদ, প্রাসাদ। বিকসাতে আসতেছ, বৌদির প্রশংসা করতে করতে আসতেছো। তুমি খাইছো তুমি হিন্দু বাড়ির শুয়োরের গোশত, তের চর্বি দিয়া, শুকরের চর্বি দিয়া লাড্ডু। যদি বাড়ি খাইতে মনে চায়, বেশি পরাটে চায়, তাহলে ওয়ানা খাইয়া আমাকে মাদ্রাসালারা মাটিদের মুটমুট কুলুক বানায়, ওর 3টে খাইয়া গ্লাস পানি খেয়ে চলে আসি যা। আর কি খব, আমি বাংলা পাচ্ছি না। ঘৃণা করে না? তোমার লাড্ডু খাওয়াইয়া এরপরে ভাত খাওয়াইছে, খুব তেলালা গোশ। দাদা এত ভালো গোশ কোথায় পেলে? হ্যাঁ খুব সুন্দর গোশ। কিসির গোশ তা কয় না, এত তেলটা আসে কোন জায়গাতে? আমি আপনাদের এলাকার বক্তা মৌলানা জামাল উদ্দিন শাকেরের কাছ থেকে চুটকিটা শুনছিলাম, আমিও কয়েক জায়গায় নকল করি, খুব ভালো লাগে। স্কুলের হেডমাস্টার, স্কুলের একটা মেয়ে, যুবতী মেয়ে, 9-10-এ পড়ে। ওই মেয়েটা নিতান্ত গরিবের মেয়ে, আর এই গরিবের মেয়েটা মানে মেধাবীও ভালো, 8-এ সে পাইছে গোল্ডেন A+, ফ্রি পড়তেছে হাই স্কুলে। হঠাৎ করে তার বাপ
সিদ্ধান্ত নিয়েছে মেয়েটারে বিয়ে দেবে, কারণ হাই স্কুল পর্যন্ত স্যাররা মেধা তালিকায় রেখে আমার মেয়েরে খরচ বহন করবে, কিন্তু কলেজে গেলেই তো তার চাইতে মেধাবী এসে যেতে পারে, কলেজে এমনি পড়াইতে পারবো না, পয়সা নাই, এর আগেই সুযোগ মতো বিয়ে দিয়ে দেই। এই গুনে গুনে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য ছেলে একটা খুঁজে বের করছে, ওইরকম গরিব গোরাবা ছেলে। এখন বিয়ের তারিখ সবই পড়ে গেছে, নির্দিষ্ট তারিখে বিয়ে হবে। মাত্র 4 থেকে 5 জন বরযাত্রী দাওয়াত দিয়েছে, গরিব মানুষ তো 1 থেকে 2 কেজি গোশত লাগবে, এই এলো গোশতের বরাদ্দ। এখন মেয়েটা যাইয়া হেড স্যারের দাওয়াত দিয়েছে, স্যার পড়লাম আপনার স্কুলে, আব্বার সিদ্ধান্তে আমি একমত, আর আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো না, গরিবের মেয়ে, আমি বিয়েতে রাজি হয়েছি স্যার, আমার বিয়ে অমুক দিন শুক্রবারে, আর কোনো স্যাররে বলতে পারবো না স্যার, আপনি একটু যাবেন, অবশ্যই একটু যাবেন, মুসলমান স্যার, হেড স্যার। আর স্যার যদি সম্ভব হয় স্কুলের ছাত্র শিক্ষকদের মধ্য থেকে আমার বিবাহ উপলক্ষে একটু খিদমত, একটু সাহায্য সহযোগিতা কামনা করি। স্যার ছেলে মেয়েদের ভিতরে কালেকশন করে দিয়েছে, স্যাররাও কিছু টাকা দিয়েছে, আর বলছে যে বাপ মা ওই বিয়ের দিন সকালবেলা তোর বাপরে পাঠাই দিস, আমি 2 কেজি গরুর গোশের টাকা দেবানি। স্যার যা দেবেন দেবেন, কিন্তু আপনি যাবেনই কিন্তু। তো সত্যি ওই মেয়েটা ওর বাপরে বিয়ের দিন ভোরবেলা কুয়াশার আকাশ ভোরে ভোরে পাঠাই দিছে, আব্বা স্যার 2 কেজি গরুর গোশের টাকা দেবেন, নিয়ে আসেন গে। ওর বাপ ভোরে ভোরে কুয়াশার মধ্যে দিয়ে গেছে, রাস্তায় হেঁটে যাচ্ছে, কোনো মানুষ নাই রাস্তায়, জনমানবহীন রাস্তায়, দেখে যে একটা পলিথিনের ভিতরে খালি গোশত। এখন চিন্তা দিক ওদিক তাকায় দিয়ে যে আসলাম যদ্দূর, তার মধ্যে লোক নাই, এদিকও খানিক দাঁড়ায় দেখলাম কোনো দিক দিয়ে লোক আসে না, এই গোশত কোন জায়গার থেকে আসলো, এর যদি ধুয়ে যায় তো কুত্তই খাই ফেলবে রে, তার চাইতে নিয়েই যাই। ওই পলিথিন ধরে নিয়ে স্যারের বাড়ি গেছে, কয় স্যার 2 কেজি গোশত এইভাবে পালাম, কি করি কন দিদেই। স্যার কয় যে তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার সহযোগিতা করছে, ঠিক আছে ওই 2 কেজি নিয়ে রান্ধোগে, আর আমি আর 2 কেজির গোশত টাকা দিয়ে দিচ্ছি, খরচ বরচ করো। স্যার আপনি কিন্তু আসবেনই, এই 2 কেজিরে হালাল করার ফতোয়া দিয়ে দিছে হেড স্যার। উনি চলে আইছে গোশত নিয়ে, তাই টাইম মতো স্যারও আইছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া চলতেছে, স্যার খাবেই না, শেষ পর্যন্ত মেয়েটা যে হাত ধরে, স্যার আপনি না খালে আমি বিয়েই বসবো না। স্যারও বসে গেছে খাইতে। এখন গোশত হলো 2 কেজি, মেহমান আইছে 5 জন, বাড়িতে 10-20 জন আছে, এক টুকরো ভাগে পাইছে, যেই পাচ্ছে সে আর এক টুকরা লোভ করতেছে, কিন্তু তা তো নাই, ভাগে হয় না। স্যার রে 1 টুকরা দেশে, স্যার খাইয়ে আর মোটে থালে হাত ধোয় না, বারবার আঙ্গুল চাটতেছে আর থাল চাটতেছে। শেষ খাইয়ে দিয়ে যাই হোক আবার হয়ে গেছে, সবাই খুশি, খাওয়ায় খুব ভালো হয়েছে। পরের দিন হেড স্যার যাইয়া হাই স্কুলি এই দপ্তরে বসে, অফিসে বৈশা এই ডলির বিয়ের খাওয়ার গল্প উঠেছে। জীবনে কত খাইছি গলা সমান খাইছি, কিন্তু কালকে যে ডলির বিয়েতে 1 পিস গোশত খালাম, এইরকম তেলালা গোসার জীবনে খাই নেই, এত স্বাদ। এই খাওয়ার গল্প করতে করতে ওর মধ্যে হিন্দু মাস্টার একজন কয়, স্যার ভগবান যার রুজিতি রায় সেই খায়, গরিব মানুষ ডলির বাড়ি যাইয়া আপনি 1 টুকরা গোশত খাইয়া কি প্লিজ কি খুশি, আর আমি নিজে কিনেও গোশত খাতে পারলাম না। কালকে ভোরে 2 কেজি শুয়োরের গোশত কিনে সাইকেলে ভাসরে বাঁধে নিয়ে আসি, তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ভিড়িয়ে পারলাম না। এখন হেড স্যারের মাথায় ঠাটা পড়ছে, সর্বনাশ করছে, এ তো সেই গোশত আমি খাইয়াছি। এখন স্যার আর ওই জায়গা করতে পারে নাই, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বার হয়ে দিয়ে ছুটি দিয়ে যাইয়া পায়খানার ওই পাশে যে আঙ্গুল ভরি দিয়ে বমি হওয়ার চেষ্টা হতেছে। তা কালকে গোশত ক্যাশ পেটে আসে নাকি, অত পায়খানায় চলে গেছে। মুসলমান মানুষ শুয়োরের গোশত খাইছে খুব তেলালা গোশ, কিন্তু গোশত তো শুকরের, হারাম না হালাল। এক তো ফতে বেলায় নিয়ে ডারে, তুমি ফতোয়া দিচ্ছ এই জন্য আল্লাহ তোমারে খাওয়াই ছাড়ছে, তুমি তো ওই গরিব মানুষের কবা যে আনতে পাইছো সেরে বেলায় দিয়েছো, আমি 2 কেজির গোশত টাকা দিছি তাই দিয়ে কিনে নাও, তুমি এইটারে হালালের ফতোয়া দিছো, আল্লাহ যদি তোমারে হালাল হারাম খাওয়াইছে জন্মের কাজ, সব শুয়োরের গোশত। ও যুবক, কোথায় কতটুক সময় কাটাইছো জবাব দিয়ে দাও। আন উমরিহি ফিমা আপনা, যৌবন গোটা জীবন কোথায় কাটাইছো বলে যাও। ইসলামের জন্য কতটুক করেছো, অন ইসলামের জন্য কতটুক করেছো, আখিরাতের জন্য কতটুক করেছো, দুনিয়ার জন্য কতটুক করেছো। যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করবো ততটুক, কথা বলেন, যেখানে থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। এইটা হলো জ্ঞানের পরিচয়, এইটা হলো ভদ্রতার পরিচয়। আমার আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল। যুবক আমার দিক তাকাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, কথা বলেন, একেবারে সামান্য। যে যতটুক হায়াত পাইয়ে ফেলাইছে এইটুকু মনে করেন।
আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে? বলতে পারবেন? কেউ যদি বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, একজন বলেন তো সাহস করে, সে মরবেন সবাই আগে। ওরে এই জায়গাতে জাতি দিয়ে হবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এখান থেকে উঠতে পারবা না। কাজে এই হায়াতের ব্যাপারে কেউ বুক খুলে কথা বলার কায়দা, হায়াত যতটুকু পাইছে পাওয়া হয়ে গেছে। এই দুনিয়ার হায়াত অতি কম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, অরিজিনাল হায়াত হলো আখিরাতের হায়াত, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই কালে থাকবো কতকাল, সেই কালের কোনো শেষ নাই। কাজে যেখানে থাকবো যতদিন সেখানের জন্য করবো ততটুক। আমাকে জিজ্ঞাসা করা হবে, এক নম্বরে তোমার হায়াত কতটুক লাগাইছো কোন জায়গায়? কোরআন পড়ার জন্য কতটুকু সময় দিয়েছো? ম্যাট্রিক পড়ার জন্য কতটুকু সময় দিয়েছো? আইএ পাস করার জন্য কতটুকু সময় দিয়েছো? বিএ পাস করার জন্য কতটুকু সময় দিয়েছো? আর এগুলো পড়ার জন্য কত টাকা খরচ করেছো? আর কোরআন শেখার জন্য কতটুকু খরচ করেছো? ও বন্ধুরে, দুনিয়ার সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা পদ, মেম্বার। নাম কি? মেম্বার। আপনাদের এদিক কি পরিমাণ খরচ হয়েছে জানি না। নির্বাচনের সময় তো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি। এক জায়গায় নির্বাচন হয়েছে, ওই জায়গায় মাহফিল নেই, আর এক জায়গা ওই নেই, সেই জায়গা গেছে। এ জায়গা হয়ে গেলে পরের বার আসছি, এরকম খবর জানি সারা বাংলাদেশের মেম্বারদের খবর। কোন কোন এলাকায়, পয়সাওয়ালা এলাকায় শুধু ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করছে। মেম্বার হইয়ে কি হয়েছে? মেম্বার হয়ে তো মেম্বারই হয়েছে, মেম্বার হয়ে তার চেয়ারম্যান হই নেই, মেম্বার হয়ে আর এমপি হই নেই। পাইছে 600 ভোটের মাতুব্বাড়ি, 600 ভোটারের মাতুব্বাড়ি, কয় প্যাকেট গম, তেল, নুন, চাল, ডাল সরকার যা দেয় ওই একটু বন্টন করে দিয়ে মেম্বার সব বুক খুলেই নাচে বেড়ায়। একটুক মেম্বারি পাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করলি, আর জান্নাতের সদস্য, জান্নাতের মেম্বার হবি, ওর জন্য তুই কি খরচ করছিস? মসজিদে 10 টাকা বেতন, মেম্বার সাহেবের বেতন 6 মাস বাকি। মহল্লায় 1 পোয়া করে মুষ্টি চাউল সপ্তাহে দেয়, মেম্বার সাহেবের এ জায়গা বাকি, মাতুব্বার সাহেবের এ জায়গা বাকি, পয়সাওয়ালা সাহেবের এ জায়গা বাকি, শিল্পপতি সাহেবের জায়গা বাকি, কোটিপতি সাহেবের জায়গা বাকি। কত জায়গা কত খরচ করলে, এই জায়গা কি খরচ করলে? তোমার জীবনের 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর ইমিগ্রেশন। এদিক টাকার ইমিগ্রেশন কয়, বিমানে উঠছেন নাকি কেউ? বিমানে যারা উঠছেন তারা জানেন, যারা ওঠেন নাই তারা জানেন না। বিমানের গেট খুলে দিয়া, বিমানবন্দরে গেট খুলে দিয়ে আপনার কবে না যে বিমান পছন্দ হয় ওইটা উঠিয়ে পড়ো। অত সস্তা না। 3-4 ইমিগ্রেশন আছে, চেক আছে। এক জায়গা ব্যাগ চেক হয়, আর এক জায়গা কাপড় চুপড় চেক হয়। ইদানিং এমন চেক হয়, পরনের কাপড় সব খুলিয়েও দেয়া লাগে, জায়গায় জায়গায় জুতো খুলে ওই কম্পিউটারের মধ্যে দেয়া লাগে। এই গড়ি মড়ি কিছু রাখার কায়দা নেই। আমরা ওর মধ্যে গেলে এই জামা জুব্ব গেঞ্জি মাজায় যদি একটু সুতোর সাথে একটা তাবিজ থাকে, ও খুলি দেয়া লাগে। এত চেকের চেক, 4টে পয়েন্টের চেক। পাসপোর্ট চেক হবে, টিকিট চেক হবে, ব্যাগের চেক হবে, বডি চেক হবে। তোমার জিন্দেগির 4টি ইমিগ্রেশন আছে হাসরের মাঠে। 1 নম্বরে চক্ষু বন্ধ করে হিসাব করেন। আমারে আপনারা যদি জিজ্ঞেস করা হয় তোমার গোটা জীবনের হিসাব দাও, পারবেন দিতে? পারবেন দিতে? মনে আছে 5 বছর আগে সকালবেলা কি খাইছেন কন্দি? আজ সকালে যা খাইছে আমার তো তাই মনে নাই। এরম হয় না অনেকদিন? দিন ভরে কি খাইছি তা কিচ্ছু মনে নেই। আমার জীবনের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা সহজ করে দেয় যাতে। আল্লাহ পাক বলেন, ফাহাসাবনা হিসাবান ইয়াসীরা। যারা তোমরা ইমানদার আছো, একটু হিসাবের ভয় পাওয়ার চেষ্টা করো, একটু আল্লাহকে ভয় করো, আখিরাতকে বিশ্বাস করো, আমি তোমাদের হিসাব আসান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের হিসাব আসান করে দেব। ফাহাসাবনা হিসাবান ইয়াসীরা। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দাও। জোরে বলেন আমিন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলতেছেন, হুজুর আমরাও কি হিসাব নিলে আটকে যাব? আমরাও কি হিসাব নিলে আটকে যাব? হুজুর বলেন, আয়েশা সাবধান, মান হুসিবা নৌকেশা। গতকালকে পড়াইছি তাফসীরে মারুফুল কোরআনে সূরা ফাতিরের তরজমার ভিতরে যে পড়াইছি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনকে 3 ভাগে ভাগ করবে। একদল হলো জালিমুল্লি আনফুসিহিম, যারা মুমিন কিন্তু অন্যায় করে গুনাহ করে নিজের নফসের পর জুলুম করছে। আরেকদল হলো মুক্তাসিদ, যারা নেকিও পরিমাণ মতো করছে, আবার সাথে গুনাহ করে নাই, নেকি করছে সব,
গুনাহ করে নাই, তবে অতিরিক্ত নফল ইবাদত করে নাই, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতগুলো পালন করছে, হারাম মাকরুহ তাহরিম এগুলো করে নাই। এরা হলো মুক্তাসিদ মাজারি। আর একদল হলো সাবিকুম বিল খায়রাত, একেবারে প্রথম কাতারে যত হুকুম আছে সব পালন করছে, যত নফল আছে সব পালন করছে, একটা কবিরা সগীরা কোনো গুনাহ করে নাই। মুবাহ কাজ যা করলে গুনাহ নাই, না করলে নেকি নাই, করলে নেকি নাই, না করলে গুনাহ নাই, এরকম মুবাহ কাজ, এমন কাজও অনর্থক কাজ করে নাই। ইন্নাল সাবিকুম বিল খায়রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নম্বরে সাবিকুম বিল খায়রাত ইনরা হলেন নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম। দুই নম্বরে যারা মুক্তাসিদ তারা হলো সাহাবায়ে কিরামদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে তারা হলো মুক্তাসিদ। 3 নম্বরে যারা গুনাহ করে, নেকিও করে, ভালোও করে, মন্দও করে, এরা হলো জালিমুল লিআনফুসিহিম। সিদ্দিকা আয়েশা কয় আমি 3 নম্বর দলের লোক। বোঝে নাই? গুনাহ করছে, নেকিও করে, আর 3 নম্বর অন্যায়কারী। আয়েশা বলে আমি 3 নম্বর দলের লোক। আয়েশা, যেই আয়েশা বিনা হিসাবে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। যেই আয়েশা নবী পাকের এলেমের সবচাইতে বড় আলেম আয়েশা, যেই আয়েশার বিয়ের অর্ডার স্বয়ং জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইছে, স্বপ্নে দেখাইয়া আয়েশার ছবি দেখাইয়া যে নবীকে বলেন যে নবী আপনি দিনের বেলা আবু বকরের মেয়ে আয়েশারে বিয়ে করে নেন। জিব্রাইলকে দিয়ে ছবি পাঠাইয়া প্রস্তাব পাঠাইছে। যেই আয়েশার পবিত্রতা, চরিত্রের পবিত্রতার সনদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আয়াত নাযিল করছে, সেই আয়েশা কয় আমি 3 নম্বর দলের মানুষ। তাহলে আমি আপনি কয় নম্বর দলের? কোন দিন আমরা কি দলের মধ্যে আছি? ওইতে মাটির তলে চলে গেছি না? আবার নিজেরা খুব ক্রেডিট করি, খুব ঝাঁকি দেই, কলার জারিয়ার কই যে আমি এদেশে মানুষ আছে কিনা, ও হুজুরকে চিনি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, উনি পাক্কা ইমানদার, শুধু নামাজ পড়ে না, আর একটু ঘুষ খায়, হক পাইলে একটু মদ খায়, একটু গাঁজা খায়, সুযোগ পাইলে একটু জেনা করে, পারলে একটু সুদে ঘুষে কারবার করে, আর যদি বিচার মঞ্চ পায় মাতুব্বারি করতে যায় সে জায়গা পার্সিয়ালিটির কিছু ঘুষ খাইয়ে একটু পার্সিয়ালিটি বিচার করে, তেমন অন্যায় উনি করে না। উনি একটু টোন মারে, একটু মন মারে, একটু রাস্তা মারে, একটু খাল মারে, বিজিএফ কাঠ মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বিধবা ভাতা কাঠ বেছে খায়, বয়স্ক ভাতা কাঠ বেছে খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। ওনার ইমান আছে, আছে না নাই? এই জাতীয় আছে না নাই? উনি 1 নম্বর সাবিকুম বিল খায়রাতের দাবি করে, আমি ভালো আছি, আমি ভালো আছি। আরে যে নামাজ পড়ে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও দুনিয়ার সব ভালো কাজ যদি করে তাহলেও তারপর থেকে 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর করে জাহান্নামে পুড়িয়ে তারপরে অন্য ভালো কাজের কারণে জান্নাতে যাবা, তার আগে না। অত সস্তা না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। হাসরের মাঠে 1 নম্বর জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি? সবাই বলেন কি? জোর হলো না কি? বলছেন সবাই? আর নেকামি করার সুযোগ নাই। আমি মুখ দিয়ে বলাইয়া আমল নামায় লেহাই ফেলাইছে। আপনি যদি না কইতেন, মুখ দিয়ে যদি নামাজ না বলতেন, তালি চুপ করে থাকলে খাতায় লিখতো না, ফেরেশতারা লিখতো না। আর ফেরেশতারা লেখে আল্লাহ কয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। মুখ দিয়ে যা বলবা ওইটাই লেখা হবে। সবাই যদি নামাজ বলাইছি, অস্বীকার কেউ কইতে পারবেন না, করতে পারবেন না। নামাজ যে কি আমাদের আগে বার্তা নেওয়া যে আমি কি শুনছিনি কোনোদিন? আলকে সূরা এই যে মুখ দিয়ে কইছে দেখ খাতায় লেখা, তোর আমল নামা তুই দেখ, ইকরা পড়, কিতাবাকা তোর আমল নামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাবের জন্য তোর আমল নামাই যথেষ্ট। আমি এই জায়গা মুখ দিয়ে ঝগড়া করতে যাই, পড় আছে না নাই? ওরে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আল্লাহ এদি ছোট বড় সগীরে কবিরে আগানে বাগানে পাট খেতে কোথায় কি করছি সব লেহে তুইছে। কুয়াকাটা সরের পার যাই একটু ভঙ্গি হচ্ছে, তাও ক্যামেরা হচ্ছে। ও জায়গা কোন ইউটিউবে লাগেছে, এই হান্নানও যাই নেই, আর ওই যে ওরা কেউ যাই নেই। ও জায়গা আছে না ক্যামেরাম্যান? এই কুয়াকাটা সরের বার ক্যামেরাম্যান আছে না? নিরিবিলি পার্কের মধ্যে আছে না? যত পার্ক আছে ওর মধ্যে আছে না নাই?
ও জায়গা ক্যামেরাওয়ালা সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছে। ওই ফেরেশতা, ওই ক্যামেরাওয়ালাদের নাম হলো ফেরেশতা। জোরে বলেন কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোথায় কি করো আমার যুবকরা? আমার যুবকরা 2 নম্বর জিজ্ঞাসাবান শাবাবিহি ফিমা আল্লাহ, যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকের যুবকরা যে মাহফিল করছে, এখানে যত মানুষ আমার কথা শুনে কিছু না কিছু জিন্দেগির মোড় ফিরেবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু লোক পরিবর্তন হবেই হবে। কথা বলেন হবে না? এতে যে নেকি হবে এই যুবকরা তা পেয়ে যাবে। আরশের নিচে বসাইয়া 7 গুণের মানুষের আল্লাহ যে হাত দিয়ে খাওয়াবে, তার ভিতরে 2 নম্বর হলো যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো। তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকে আমার কাছে পাক্কা ওয়াদা করতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তুমি যদি তোমার কোনো হিন্দু বন্ধুরে জুমুর নামাজে আনতে না পারো, ঈদের নামাজে আনতে না পারো, শবে বরাতে আনতে না পারো, শবে কদরে আনতে না পারো, তবলিগে ইজতেমায় না নিতে পারো, বিশ্ব ইজতেমায় নিতে না পারো, চরমুনায় নিতে না পারো, যদি তার ওয়াজের মাঠে আনতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি কোরআন শরীফ পড়াইতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি টুপি পরাইতে না পারো, এই জুব্ব জামা পরাইতে না পারো, তাহলে তুমি আজকে থেকে প্রতিজ্ঞা করবা কোন যুবক হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাব পাক্কা ওয়াদা। কারা দেখি? এ গুরু, এই হাতগুলো তোমরাও ক্যামেরা করবে, এগুলো থাকবে। আমি খাস দোয়া করব, এই হাতগুলোকে আল্লাহ তাআলা মক্কার গায়ে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করো। হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দাও আল্লাহ, হাতগুলোকে রসুলের রওজায় পৌঁছাই দাও আল্লাহ। এই হাতগুলোর সাথে রসুলের সাথে মুসাফা করাই দিও। হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। এরা ওয়াদা করছে আর কোনোদিন হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে মাশাআল্লাহ। তবে পুলিশের চাকরি যদি কেউ করে, কি লাগছে এদিকে ঠিক এই 2 জন বক্তা পরিচালনার জন্য একটা মাহফিলের জন্য কালেকশন হতে করছে না, দরকার নাই, না দরকার নাই। করবো যদি আপনারা না দেন, করবো কোনতে? সময় কম কামাই বেশি, নামাজের সময় হচ্ছে, আমারও বাড়ার প্রোগ্রাম আছে। আমি 7:30 পর্যন্ত সময় দেবো বলে নিয়ত করছিলাম, সে 7:30 পৌনে 8টা বেজে গেছে। বললাম পৌনে 8টা চাই। তাহলে এদিক তাকান। 4 প্রশ্ন। 1 নম্বরে যুবক, তোমাকে জিজ্ঞেস করা হবে যৌবনকাল কোথায় কাটাইছো। মাহফিলের যত কাজ যুবকরা করবা কারা কারা? তোমার এলাকায় মাহফিল হলে করবা? মাদ্রাসা থাকলে তার কুরবানি চামড়া কালেকশন করে দিবা? মাদ্রাসা থেকে করে আলেম উলামা আসলে মাদ্রাসার চাঁদা মহল্লার কালেকশন করে দিবা? এই জাতীয় ধর্মীয় কাজ যা আছে তা তোমরা আগে আগে করবা ইনশাআল্লাহ। তবলিগে যাবা যুবকরা ইনশাআল্লাহ, 3 দিনে যাবা ইনশাআল্লাহ, চরমুনার ময়দানে যাবা যুবকরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রতিজ্ঞা আল্লাহ হাত ক্যামেরা করে ফেলাইছে, কোনো হিন্দুকে অনুষ্ঠানে যাব। তবে পুলিশের চাকরি যারা করেন যুবক, তারা হিন্দুদের এই সময় যদি সরকার যদি আপনাদের পাহারাদারির দায়িত্ব দেয়, অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। কারণ চক্র চলতেছে, খুব গভীর চক্র। হিন্দুদের মন্দিরের ভিতরে হিন্দুরা কোরআন শরীফ রাইখা উল্টো পাল্টা কইরা সেইটা মুসলমানের গাড়ে চাপায় দেবে। হিন্দুরা মন্দিরেরটা ভাঙ্গা এই সময় মুসলমানদের গাড়ে চাপায় দেবে। এই জন্য মুসলিম পুলিশরা সে জায়গা যাইয়া কড়া পাহারাদারি করবেন, যেন কেউ কোনো প্রকার মুসলমানরাও ক্ষতি করতে না পারে, তারাও কোনো প্রকার চক্রান্ত চালাইতে না পারে। তাদের ধর্মীয় প্রোগ্রাম তাদের কাছে হবে, সুন্দরভাবে করে যাবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যে পুলিশকে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পুলিশরা সুন্দরভাবে পালন করবে। আনসার বাহিনীতে যদি কেউ যায়, তারা পালন করবে, তাতে তাদের গুনাহ নাই। এটা তোমরা দেখবা না, ওখানে মেয়েরা আসবে, তাদের দিকে দেখবা না, তাদের মূর্তিগুলোকে সাজাই গুছাই থুইছে, এটা দেখে দেখে খুব আশ্চর্য হবে না, ওদিক তাকাবাই না। তোমরা নিচুমুখী তাকাইয়া ডিউটি পালন করে আসবা, তাহলে তুমি কিয়ামতে জবাব তোমার আসান হয়ে যাবে, জবাব আসান হয়ে যাবে। 1 নম্বরে মহল্লায় মসজিদ আছে, মুসল্লি নাই। এত বড় মসজিদ, কত সুন্দর মসজিদ, নিশ্চয়ই মসজিদ বড় বানাইছে মুসল্লি সংখ্যা বেশি থাকার কারণে, মহল্লা বড় থাকার কারণে। প্রত্যেক ওয়াক্তে জামাতে নামাজ পড়বো, নিয়ত আছে না ইনশাআল্লাহ? জামাতে নামাজ পড়বো। আনুমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। 2 নম্বরে যৌবনকাল জিজ্ঞাসা হবে। পর্দার আড়ালের যুবতী মেয়েরা, তোমাদের যৌবনকাল জিজ্ঞাসা করা হবে। রাতের বেলা মোবাইলে কি করো না করো সব কিন্তু ক্যামেরা হয়। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোথাতে, মাল কোথা থেকে কামাই করছেন? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, আলঠেলা জমি, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা, ইত্যাদি ইত্যাদি করে যে কামাই করছেন, এই ইনকামের জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
সুদখোর আর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর এত বড় ঘৃণিত প্রাণী, একে মানুষ বলা যায় না, এত বড় ঘৃণিত অ্যানিম্যাল, যারা সুদ খায় সুদ দেয়, ঘুষ খায় ঘুষ দেয়, দুইয়ে দল এই চারিয়ে দল, এত বড় নিকৃষ্টতম প্রাণী যে যাদের নামের সাথে একটা দুর্গন্ধ পয়দা হয়, যেই দুর্গন্ধে অন্য প্রাণীও ঘৃণা করে। যেই গরুর গায়ে আইটেলি হয় না, যে গরুর গায়ে আইটেলি আছে, ভালো পাকা 7 জন সুদখোরের নাম একটা তাবিজি লেখা, বাংলায় লেখলে অসুবিধে নেই, লেখে গরুর গলায় ঝুলোই দেবেন, আইটেলি পোকা বমি হতে নেমে চলে যাবে। সুদখোরের গন্ধ গরুর গন্ধ চাইতে বেকায়দা। ঘরে যদি সার পোকা আর উড়স থাকে আর উই পোকা থাকে, 7 জন ঘুষখোরের নাম বা সুদখোরের নাম লিখে ঘরে ঝুলোই দেবেন, উই পোকা সার পোকা শেষ। বর্তমান বাংলাদেশে সার পোকা নাই, উড়স নাই। আগে খুব উড়স ছিল। কেন নাই? উড়সে কয় কি যে 7 জনের নামের গন্ধে এক বাড়ির উড়স থাকতে পারি না। আর বাংলাদেশে লাখ লাখ সুদখোর হয়ে গেছে। কথা কন না কেন? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পাট, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকা সাথে 1 মণ আলু, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে মাসে 100 টাকা। এই পার্টি আছে না নাই? এই সুদ করে বাংলাদেশ বেরিয়ে গেছে। উড়ো শেখায় আমরা হিজরত করে ইন্ডিয়া চলে গেলাম, থাকতে পারলাম না। বুঝে আইছে কথা? কোথা থেকে কামাই করছে, কোথায় খরচ করলে জবাব দেওয়া লাগবে, চোখ বন্ধ করে হিসেব করেন। সময় নাই বলে চাবাতে পারলাম না, শুধু গিলে থুয়ে চলে গেলাম। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, নেকা শাস্তি পারবেন না। আমি মেলা কথা বলাই ফেলাই দিছি। অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে, আমি আধা ঘন্টায় তার চেয়ে বেশি করি। তারা এক কথারে সুর দিয়ে টাইনি এখানে ক্লাম্বা হয়ে ফেলাই দেয়, মা কয়ে যে টান দেয়, ওর ফাঁকে আমি 50টা কয়ে ফেলাই দিই। কথা কন না কে? আমি 1.5 ঘন্টা পড়াচ্ছি, এই 1.5 ঘন্টা অন্য বক্তারা 5 ঘন্টা ওয়াজ করতে পারে, একটুও কম কইনি, সব আমার কওয়া হয়ে গেছে। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যা শেখছো ওই কি পাড়া, বালিয়াপাড়া মাহফিলের থেকে, এরপর আমল করছো কট্টু কট্টু কয়ে যাও, আমল করছো কট্টু। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে কোরআন তিলাওয়াত করবেন, 3 নম্বরে জবান হেফাজত করবেন, 4 নম্বরে চোখ হেফাজত করবেন, 5 নম্বরে লজ্জাস্থান হেফাজত, 6 নম্বরে 2টা হাত হেফাজত, 7 নম্বরে 2টা পা হেফাজত, আর 8 নম্বরে মাথা হেফাজত, 9 নম্বরে কান হেফাজত। একটা করে অঙ্গ প্রত্যঙ্গরে হেফাজত করবেন। আল্লাহর কোরআন পড়া শিখবেন, মসজিদে জামাতে নামাজ পড়বেন, সুদ ঘুষ খাবেন না। মাথায় মাথায় আমি সব কইছি, হেডলাইন কোয়া হয়ে গেছে। এর আন্ডারলাইনে যা মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা মাসুম বিল্লাহ আমার লক্ষ্মীভাষা মাদ্রাসা তিরমিজি শরীফের মুহাদ্দিস, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। দেখতে আমার মতো শূন্য সান্না বডিতে, আমার ছাত্রদের সাথী, অনেক বড় বিজ্ঞ আলেম, সুললিত কণ্ঠের অধিকারী এবং বড় হাফেজ ও আলেম। একের পর এক আয়াত পড়বে আর তর্জমা করবে, শুনে বড় মজা পাবেন। ঈশান নামাজের পরে তার বয়ান হবে। কারা কারা আছেন মাহফিলের বিপক্ষে? মাহফিলের বিপক্ষে, এই মাহফিলটার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে কারা একটু হাত দেখান, বিসমিল্লাহ কইয়া। পক্ষে হাত দেখান। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কইয়া ছাড়িয়ে দেবেন। পকেটের মধ্যে হাত দেন, যার যার নিজের পকেটে, পাশের জনের পকেটে হাত দিয়ে টাকা দিয়ে বের করে জন্য দান করে দিয়েন না। প্রত্যেকের পকেটে হাত দেন, ভলেন্টিয়াররা ঢোকো, তাড়াতাড়ি ঢুকে বড় ব্যাগ নিয়ে। বহুত লোক চতুর্দিক দিয়ে পিছন দিয়ে ঘিরে ফেলাই দাও, এই যে লাল ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া 100, 200, 300, 500, 1000 টাকা করে দেবেন। মাহফিলে যদি এদের লস না হয়, আগামীবার আবারও মাহফিল দেবে, আমাদেরকে আনবে, ইনশাল্লাহ লম্বা টাইম বয়ান হবে ইনশাল্লাহ। আর ওদের যদি এবার মাহফিলে লস হয়ে যায়, পকেটেতে দেওয়া লাগে, যুবক মানুষ, ইনকাম নাই, তালি কবে যে এয়ার দেবো না মমতাজ রেতে গান দেবো, তাতে 2 লাখ টাকা থাকবে না। ব্যাগ নিয়ে ছাত্ররা পোলাপানটা হ্যাঁ গেছে তো, গেছে ব্যাগ নিয়ে নেমে গেছে, এই যে ব্যাগ নিয়ে গেছে। আর যদি কেউ কারে পাবি দেবে মাদ্রাসা নি তো কর নেই, আমি তো যুব সংঘ তো কই নেই, লেখছে যুব সংঘ মাদ্রাসার কালেকশন করবো না। ও মাহফিলের কালেকশন, ঠিক আছে। একটা ছেলেই পাশে মাদ্রাসা আছে, আপনাদের মাদ্রাসায় ওখানে, বড় খুশি লাগলো। একটু কলি মাদ্রাসার কথাও কইতাম হজের মধ্যে, আমি তো জানিই না। মাদ্রাসা হাফেজ সাহেব বড় যোগ্য মানুষ, উনি বড় মোহাব্বতের মানুষ, দরদি মানুষ। একটা ছেলে তৈরি করছে, তারে পাগড়ি দেবে, একটু দেখে যাবেন, কেউ নড়বে না। দেন দেন দেন, সবাই দেন। এই যুবকরা এমবি কিনা টাপ আজকে দিয়ে দে, এমবি কিনবি না, কালকে এমবি কিনবি না। এমবি কিনে গোনার বস্তা কামাই হতেছ, ফাজিলির দল।
তাড়াতাড়ি টাকা দিয়ে দেয়, টাকা মাদ্রাসায় চলে যাবে, মাহফিলে চলে যাবে ইনশাআল্লাহ। মাহফিলের খরচ অনেক খরচ, এই খরচের জন্য একটু চাইছে 100, 200, 500 টাকা, 100, 200, 500, 10, 20, 50 তৌফিক অনুযায়ী সবাই দেবেন, খালিয়াতে কেউ ফিরাবেন না। এখানে হাজার খানিক মানুষ আছে, 10 টাকা করে দিলেও 10,000, 100 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে দেবেন, খালিয়াতে ফিরে। যারা পয়সা আছে একটু বেশি দেবেন, 1000 দেবেন, 500 দেবেন। ছাত্র পাকড়ি দেবো, ছাত্রদেরকে পুরস্কার দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, আমার সময় নিতে 8টা বেজে গেছে, 9:30 এসছে। আপনি ছেড়ে দেওয়ার পরে লোকজন থাকবে না। হ্যাঁ বললেন তো।